Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform pharm IQ. আজকে আমরা জিলেট 2022 ফার্মাসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ডিসকাস করব উইথ কমপ্লিট এক্সপ্লানেশন এবং তোমরা এই কোশ্চেন পেপারের পিডিএফ লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং এক্সট্রা ইনফরমেশান আদার মক টেস্ট এ সমস্ত ফ্যাসিলিটিসের জন্য অবশ্যই আমার কমিউনিটিতে অ্যাড হয়ে যাও। চলো ভিডিও স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, পোর সাইজ অফ 0.22 মেমব্রেন ফিল্টার, 0.22 মাইক্রোমিটার হবে, মেমব্রেন ফিল্টার ইজ ভ্যালিডেটেড বাই। যে পোর সাইজ মেমব্রেন ফিল্টার, যার পোর সাইজের রেঞ্জ বলে দিয়েছে 0.22 মাইক্রোমিটার, সেখানে ভ্যালিডেশন কিভাবে ক্যালকুলেট করা হয়, কি ইউজ করা হয়। এই ভ্যালিডেশন ক্যালকুলেশন করার জন্য দুটো টাইপের জিনিস ইউজ করা হয়। এক নম্বর ইউজ করা হয় বায়োলজিক্যাল ইন্ডিকেটর, আর অ্যানাদার ওয়ান কি ফিজিক্যাল ইন্ডিকেটর। বায়োলজিক্যাল ইন্ডিকেটর নাহলে ফিজিক্যাল ইন্ডিকেটর ইউজ করা হয়। এই যে বায়োলজিক্যাল ইন্ডিকেটর, এখানে আমাদের অপশানগুলো বায়োলজিক্যাল ইন্ডিকেটরের উপর দেওয়া হয়েছে, যেখানে কি ইউজ করা হয় ব্রিভেন ডিমোনাস ডিমোনাটা, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যার অ্যানাদার নেম হচ্ছে সিউডোমোনাস ডিমোনাটা, বোঝা গেল, সিউডোমোনাস ডিমোনাটা। এই যে আমরা দেখতে পাচ্ছি মেমব্রেন ফিল্টার, এই মেমব্রেন ফিল্টার কি, মেমব্রেন ফিল্টার একটা মেকানিক্যাল প্রসেস মেমব্রেন ফিল্টার একটা, যেখানে কি ইউজ করা হয় ফিল্ট্রেশন পারপাসে ইউজ করা হয়। কিন্তু কিসের ফিল্ট্রেশন, স্টেরিলাইজেশন পারপাসে যে ফিল্টারেশন ইউজ করা হয়, সেখানে এই ধরনের ফিল্টার পেপার ইউজ করা হয়। এই যে স্টেরিলাইজেশন দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের হয়ে থাকে, যেমন ফিজিক্যাল স্টেরিলাইজেশন, তার সাথে আর কি স্টেরিলাইজেশন আছে আমাদের কেমিক্যাল স্টেরিলাইজেশন, আর কি স্টেরিলাইজেশন পাওয়া যায়, আর একটা হচ্ছে মেকানিক্যাল। এই মেকানিক্যাল স্টেরিলাইজেশনকে অনেক বইয়ে ফিজিক্যাল স্টেরিলাইজেশন আন্ডারে রাখা হয়েছে, যেখানেই মেনলি এই যে ফিল্টারেশন প্রসেস এইগুলো অ্যাভেলেবেল। ফিল্টারেশন মানে ফিজিক্যাল সেপারেশন অফ পার্টিকেলস, এই কারণে একে ফিজিক্যাল প্রসেসের আন্ডারেও অনেক বইয়েতে রাখা হয়েছে, যেখানে মেমব্রেন ফিল্টার, তারপরে আমাদের বিভিন্ন সিন্টার্ড গ্লাস ফিল্টার ইউজ করা হয়, বা ক্যান্ডেল ফিল্টার, এই জাতীয় ফিল্টারকে ইউজ করা হয় এই মেকানিক্যাল প্রসেসে স্টেরিলাইজেশনে। এই ফিজিক্যাল প্রসেস কী আছে, ফিজিক্যাল প্রসেস বিভিন্ন টাইপের হয়ে থাকে। সানলাইট, বিভিন্ন হিট প্রসেস, ভাইব্রেশন, আর কি ইউজ করা হয়, রেডিয়েশন। সানলাইটের থ্রুতে
স্টেরিলাইজ করা হয়। আমরা দেখেছি সচরাচর বাড়িতে যে রোদে রেখে দেওয়া হয় কোনো জিনিসকে, যেমন আমাদের ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বিভিন্ন বেডিং জিনিসপত্র রোদে কেন রাখা হয়? যাতে জীবাণু নষ্ট হয়। তো সানলাইট একটা ফিজিক্যাল প্রসেস। যেরকম হিট প্রসেস কী কী আছে, বিভিন্ন রকম প্রসেস আছে, ড্রাই হিট অ্যান্ড ময়েস্ট হিট। মেনলি কী কী হিট আছে? ড্রাই হিট অ্যান্ড ময়েস্ট হিট। ময়েস্ট মানে বুঝতে হচ্ছে এখানে কিছু ময়েশ্চার ইউজ করা হয়, আর এখানে কেবলমাত্র ড্রাই হিট ইউজ করা হয়। এই ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেসের মোস্ট ইউজফুল এক্সাম্পল হচ্ছে হট এয়ার ওভেন। প্রিভিয়াস ইয়ার রিলেটেড কোশ্চেন যে হট এয়ার ওভেনে কত টেম্পারেচার ইউজ করা হয়? কত টেম্পারেচার ইউজ করা হয়? 160 ডিগ্রি সেলসিয়াস ফর 2 আওয়ার। প্রিভিয়াস ইয়ার আরআরবি ফার্মাসিস্ট একটা কোশ্চেন দেখেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেরিলাইজেশন প্রসেস ইউজড ফর পাইরোজেন রিমুভড। তো পাইরোজেন রিমুভ করার জন্য কিন্তু এই ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেসই ইউজ করা হয়, যেখানে 210 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 2 to 3 আওয়ার্সের জন্য ইউজ করা হয়। পাইরোজেন রিমুভ করতে পারে ড্রাই হিট স্টেরিলাইজেশন, কারণ এখানে হিট প্রচণ্ড লাগে। সেরকম ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেসের আন্ডারে বিভিন্ন টাইপ আছে, যেমন যার বিভিন্ন অটোক্লেভ যেটা আছে সেটা সবচেয়ে বেশি কমন, আমরা বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন দেখতে পাই। অটোক্লেভ যেখানে 121 ডিগ্রি সেলসিয়াস ফর 15 মিনিট, এবং 15 প্রেশার ইউজ করা হয়। আরও বিভিন্ন টাইপ আছে, টাইপে যেমন 115 ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে 30 মিনিট ইউজ করা হয়, 126 ডিগ্রি সেলসিয়াস থাকলে সেখানে 10 মিনিট ইউজ করা হয়। তো এখানে এই যে অটোক্লেভ দেখতে পাচ্ছি সেটা 100 ডিগ্রির উপরে ইউজ করা হয়। সেরকম অনেক ময়েস্ট টাইপ আছে যেগুলো 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে বা পুরো পারফেক্ট 100 ডিগ্রিতেই ইউজ করা হয়। যেমন আমাদের যে টান্ডানাইজেশন প্রসেস আছে, টান্ডালাইজেশন প্রসেস আছে ময়েস্ট স্টেরিলাইজেশন একটা এক্সাম্পল, যেখানে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারই ইউজ করা হয়, যেখানে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে 10 থেকে 30 মিনিট রাখা যায় ফর 3 সাকসেসিভ ডেজ, মানে 3 দিন ধরে করা হয় এই প্রসেসটা, ফর 3 সাকসেসিভ ডেজ। মোস্ট ইম্পর্টেন্ট MCQ, ফর 3 সাকসেসিভ ডেজ আর কি উইথাউট প্রেশার, এই প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, উইথাউট প্রেশার। বুঝে গেলো? সেরকমই আরও আছে পাস্তুরাইজেশন, আমরা পড়েছি পাস্তুরাইজেশন, যেটাও একটা ময়েস্ট স্টেরিলাইজেশন এক্সাম্পল। পাস্তুরাইজেশন আমরা নাম শুনেছি লুইস পাস্তুর, যেটা মিল্ককে স্টেরিলাইজেশন করা হয়। পাস্তুরাইজেশনের বিভিন্ন টাইপ আছে, যেমন একটা টাইপ হচ্ছে আমাদের হোল্ডার মেথড অ্যান্ড ফ্ল্যাশ মেথড। হোল্ডার মেথড আর ফ্ল্যাশ মেথড। হোল্ডার মেথডে কত টেম্পারেচার ইউজ করা হয়? 63 ডিগ্রি সেলসিয়াস ফর 30 মিনিট। আর ফ্ল্যাশ মেথডে 75 ডিগ্রি সেলসিয়াস ফর 15 সেকেন্ডের জন্য ইউজ করা হয়। পাস্তুরাইজেশন, যেখানে বিভিন্ন মিল্ক প্রোডাক্টের পাস্তুরাইজ করা হয়। আমরা লুইস পাস্তুর, যিনি প্রথমে এই প্রসেসকে ইনভেন্ট করেছিলেন। এই কেমিক্যাল স্টেরিলাইজেশন প্রসেসের আন্ডারে কী কী আছে? বিভিন্ন জিনিসকে ইউজ করা হয়, যেমন গ্যাস ইউজ করা হয় বা তার সাথে বিভিন্ন লিকুইড ইউজ করা হয়। গ্যাস হিসাবে মোস্ট কমন হচ্ছে ফর্মালডিহাইড ইউজ করা হয়, ফর্মালডিহাইড ইউজ করা হয় গ্যাস হিসাবে। তার সাথে ইথিলিন অক্সাইড, বিটা প্রোপায়োল্যাকটন, সালফার ডাইঅক্সাইড ইউজ করা হয় আমাদের এই কেমিক্যাল স্টেরিলাইজেশন প্রসেসে।
মোস্ট ইম্পর্টেন্ট এই কেমিক্যাল যে স্টেরিলাইজেশন প্রসেস দেখতে পাচ্ছি, এই কেমিক্যাল স্টেরিলাইজেশন প্রসেস ইউজ করা হয় ফার্মিগেশন অফ রুম, ফার্মিগেশন অফ দ্য রুম। তো রুম ফার্মিগেশনে কি ইউজ করা হয়? এ সমস্ত গ্যাস ইউজ করা হয়। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। চলো, আর রেডিয়েশন স্টেরিলাইজেশন দেখতে পাচ্ছি, রেডিয়েশন স্টেরিলাইজেশনে কি ইউজ করা হয়? রেডিয়েশন স্টেরিলাইজেশনে আয়োনাইজেশন হয়, একটা নন আয়োনাইজেশন হয়। আয়োনাইজেশন অ্যান্ড নন আয়োনাইজেশন, আয়োনাইজেশন আর নন আয়োনাইজেশনকে আমাদের রেডিয়েশন হয়। এই আয়োনাইজেশন স্টেবিলাইজেশনে কি কি ইউজ করা হয়? এক্স রে, গামা রে। আর নন আয়োনাইজেশনে কি ইউজ করা হয়? আইআর রেডিয়েশন আর ইউভি রে ইউজ করা হয়। আর এই আয়োনাইজেশন স্টেরিলাইজেশন যে এক্স রে, গামা রে ইউজ করা হচ্ছে, এটা তৈরি করতে কি ইউজ করা হয়? কোবাল্ট 16 ইউজ করা হয়। মোস্ট ফ্রিকুয়েন্টলি প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। তো এই সমস্ত কোশ্চেন স্টেরিলাইজেশন ওপর দেখা গেছে। আরও কোশ্চেন আছে, তোমরা চাইলে আমার স্টেরিলাইজেশন রিলেটেড ভিডিও আপলোড করা আছে, দেখতে পারো, সমস্ত কিছু কভার হয়ে যাবে সেখান থেকে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, অ্যান্টিবডি ইজ এ, অ্যান্টিবডি, অ্যান্টিবডি কেমন দেখতে হয়ে থাকে? ওয়াই শেপটের হয়ে থাকে, ওয়াই শেপটের হয়ে থাকে আমাদের অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি কি? একটা প্রোটিন। তো কোন টাইপের প্রোটিন? অ্যান্টিবডি একটা গ্লাইকোপ্রোটিনের এক্সাম্পল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্টিবডি ইজ এ গ্লাইকোপ্রোটিন। অ্যান্টিবডি ক টাইপের অ্যান্টিবডি আছে আমাদের? 5 টাইপের। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। আইজিএম, আইজিজি, আইজিএ, আইজিই, আইজিডি। টোটাল এই 5 টাইপের অ্যান্টিবডি পাওয়া যায়। অ্যান্টিবডি কে তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট তৈরি করে আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে, ডব্লিউবিসি যাকে বলা হয়, যেটা কি আমাদের ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে বডিতে, সোলজার বলা হয় বডির। সেই হোয়াইট ব্লাড সেল দু টাইপের হয়, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট, অ্যানাদার ওয়ান অ্যাগ্রানুলোসাইট। এই গ্রানুলোসাইটের আন্ডারে আছে কি? নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। ইউসিনোফিলের আলাদা নাম হচ্ছে বেসোফিল, আর একটা বলে অ্যাসিডিনোফিল বলা হয়। এই যে ইউসিনোফিল দেখতে পাচ্ছি, এটাকেই বলা হয় অ্যাসিডিনোফিল। ঠিক আছে, তো নিউট্রোফিল, ইউসিনোফিল বা অ্যাসিডিনোফিল আর বেসোফিল, এই তিনটে টাইপের হয়ে থাকে গ্র্যানুলোসাইট। আর অ্যাগ্রানুলোসাইট কী কী হয়ে থাকে? মনোসাইট অ্যান্ড লিম্ফোসাইট। মনোসাইট অ্যান্ড লিম্ফোসাইট মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু বিভিন্ন এক্সামে দেখা যায়। তোমরা ডিটেলস আরও ডব্লিউবিসি সম্পর্কে জানতে চাইলে আমার ব্লাড লেকচার আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আমি জাস্ট এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট ডিসকাস করে দিচ্ছি, যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এই যে মনোসাইট এবং লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট দু টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। আচ্ছা, ডব্লিউবিসি কোথায় প্রডিউস হয়? ইওলো বোন ম্যারো, ইওলো বোন ম্যারো, অনেক জায়গায় জাস্ট বোন ম্যারো লেখা থাকে, তো বোন ম্যারোতে প্রডিউস হয় ডব্লিউবিসি। এই যে ডব্লিউবিসির মধ্যে দেখতে পাচ্ছি বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, তাহলে সবাই বোন ম্যারোতেই প্রডিউস হয়। কিন্তু এই টি লিম্ফোসাইটে একটা স্পেসিফিক কন্ডিশন আছে। টি লিম্ফোসাইট প্রডিউস তো হয় বোন ম্যারোতে, প্রডিউস হয় বোন ম্যারোতে, কিন্তু ম্যাচুরেশন কোথায় হয়? থাইমাস গ্ল্যান্ডে। ম্যাচুরেশন হয় থাইমাস গ্ল্যান্ডে ইন দ্য প্রেজেন্স অফ থাইমোসিন হরমোন। থাইমোসিন হরমোনের প্রেজেন্টে এ ম্যাচুর হয় থাইমাস গ্ল্যান্ডে। কিন্তু বাকি সব দেখতে পাচ্ছি নিউট্রোফিল, ইউসিনোফিল, যাকে অ্যাসিডিনোফিল বলা হয়, বা বেসোফিল, এরা সবাই, বা মনোসাইট, এরা সবাই বোন ম্যারোতেই প্রডিউস হয়, বোন ম্যারোতেই ম্যাচুর হয়। কেবলমাত্র টি লিম্ফোসাইট বোন ম্যারোতে প্রডিউস হয়, কিন্তু ম্যাচুর হয় থাইমাস গ্ল্যান্ডে। কিন্তু বি লিম্ফোসাইট বোন ম্যারোতেই প্রডিউস হয়, বোন ম্যারোতেই ম্যাচুর হয়।
প্রিভিয়াস একটা কোশ্চেন দেওয়া গেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং লিম্ফোসাইট ডাজ নট রিচ থাইমাস গ্ল্যান্ড। তো কী হবে? বি লিম্ফোসাইট থাইমাস গ্ল্যান্ডে পৌঁছাতে পারে না, এই কারণে সে বোন ম্যারোতেই ম্যাচিওর হয়ে যায়। তো কোন লিম্ফোসাইট বোন ম্যারোতে পৌঁছাতে পারে না? বি লিম্ফোসাইট বোন ম্যারোতে পৌঁছানো পারে না। তো লিম্ফোসাইট যে দেখতে পাচ্ছি, যেই লিম্ফোসাইটটা বোন ম্যারোতে প্রডিউস হয় থাইমাস গ্ল্যান্ডে পৌঁছাতে পারে না, সেই লিম্ফোসাইটটা বি লিম্ফোসাইট হয়ে যায়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু। তাহলে বি লিম্ফোসাইট কাকে বলে? যে ম্যাচুরেশন এবং প্রোডাকশান এবং ম্যাচুরেশন দুটোই কোথায় হয়ে থাকে? বোন ম্যারোতে হয়ে থাকে। তো যে লিম্ফোসাইট বোন ম্যারোতেই প্রডিউস হয়, বোন ম্যারোতেই ম্যাচুর হয়, তাকে বলে বি লিম্ফোসাইট। কিন্তু যে লিম্ফোসাইট বোন ম্যারোতে প্রডিউস হয় কিন্তু সে থাইমাস গ্ল্যান্ডে চলে যায় ম্যাচুরেশন করার জন্য, তাকে বলা হয় টি লিম্ফোসাইট। ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু। এই বি লিম্ফোসাইটই তৈরি করে আমাদের অ্যান্টিবডি, যাকে বলা হয় হিউমোরাল ইমিউনিটি। আর টি লিম্ফোসাইটকে কী বলা হয়? সেল মিডিয়েটেড ইমিউনিটি। ঠিক আছে? তাহলে বি লিম্ফোসাইট কী তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। ক টাইপের অ্যান্টিবডি আছে? আইজিএম, আইজিজি, আইজিএ, আইজিই, আইজিডি। টোটাল 5 টাইপসের কিন্তু। প্রিভিয়াস ইয়ার জিলেটের এমসিকিউ। টোটাল ক টাইপের অ্যান্টিবডি পাওয়া যায়? 5 টাইপের। আর কি কোশ্চেন দেখা গেছে অ্যান্টিবডি থেকে প্রিভিয়াস ইয়ার জিলেটে? যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিবডি সিক্রেটরি অ্যান্টিবডি বলা হয় আইজিএ অ্যান্টিবডিকে বলা হয় সিক্রেটরি অ্যান্টিবডি। তাহলে আইজিএ কে কি বলা হয়? সিক্রেটরি অ্যান্টিবডি। যে সিক্রেশন হয়, কোথা থেকে সিক্রেশন হয়? বিভিন্ন টিয়ার, স্যালাইভা, মিল্ক, লিম্ফ, এ সমস্ত দিক থেকে সিক্রেশন হয় এই আইজিএ অ্যান্টিবডি। আইজিএম অ্যান্টিবডি রেসপন্সিবল ফর প্রাইমারি ইমিউন রেসপন্স। ফার্স্ট ফর্ম অ্যান্টিবডি আফটার ইনফেকশন আইজিএম অ্যান্টিবডি। হাই মলিকিউলার ওয়েট, হাই ভ্যালেন্সি অ্যান্টিবডি আইজিএম অ্যান্টিবডি। অ্যান্টিবডি অ্যাসোসিয়েটেড উইথ ব্লাড সেল কোয়াগুলেশন আইজিএম অ্যান্টিবডি। সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আইজিএ সিক্রেটরি অ্যান্টিবডি। আইজিজি হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিবডি ক্রস প্লাসেন্টা ব্যারিয়ার অ্যান্ড প্রোভাইড ম্যাটারনাল প্রোটেকশন আইজিজি অ্যান্টিবডি। আমরা দেখেছি ব্লাড পড়ানোর সময়, ব্লাডের লেকচারে, সেখানে একটা কন্ডিশন তৈরি হয়। কমেন্ট করে জানাও যে কী কন্ডিশন তৈরি হয় আইজিজি অ্যান্টিবডির জন্য, যারা প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করতে পারে। কি বলা হয়? মনে পড়ছে? কি বলা হয়? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসিস। তো আইজিজি অ্যান্টিবডি ফার্স্ট ফর্ম আইজিজি অ্যান্টিবডি ক্রস প্লাসেন্টা ব্যারিয়ার। আইজিএম তো ফার্স্ট ফর্ম অ্যান্টিবডি। তো মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ হিউম্যান গামা গ্লোবিউলিন আইজিজি অ্যান্টিবডি। আইজিজি অ্যান্টিবডির হাফ লাইফ কত? 23 days। এমসের কোশ্চেন। এমস যে রিসেন্ট এমস হয়েছে 2025 প্রিএম, সেখানের কোশ্চেন। আইজিডি অ্যান্টিবডি কী বলা হয়? সারফেস অ্যান্টিবডি। আইজিই অ্যান্টিবডি কী কজ করে? অ্যানাফাইলেকটিক রিয়াকশান, অ্যানাফাইলেকটিক শক আমরা পড়েছি, অ্যাডভার্স এফেক্ট, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান যেখানে হয়। আইজিই অ্যান্টিবডি যে অ্যানাফাইলেকটিক শক কজ করে। বোঝা গেল? তাহলে অ্যান্টিবডি কি? অ্যান্সার হবে গ্লাইকোপ্রোটিন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটিপি ইজ এটিপি কি? এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন কি? ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি, যাকে কী বলা হয়? এনার্জি সোর্স। এই এটিপি এনার্জি প্রডিউস করে বাই হাইড্রোলাইজ হয়ে। তো সেখান থেকে কী তৈরি করে দেয়? এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। একটা ফসফেট গ্রুপকে সে রিমুভ করে দেয় বাই হাইড্রোলাইসিস প্রসেস।
তো সেখান থেকে এনার্জি প্রডিউস হয়। তো এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তো এখানে কি কি আছে? অ্যাডিনিন প্রেজেন্ট আছে, অ্যাডিনোসিন নাম এই জন্য হচ্ছে অ্যাডিনিন প্রেজেন্ট আছে। তার সাথে কি প্রেজেন্ট আছে? রাইবোজোম, রাইবোজোম যেটা একটা পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার। আর কি? এই ট্রাইফসফেট, ট্রাইফসফেট। বুঝে গেল? তাহলে অ্যাডিনিন কি? অ্যাডিনিন একটা বেস পেয়ার, নাইট্রোজেন বেস পেয়ার আমরা পড়েছি। নাইট্রোজেন বেস পেয়ার অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, এদেরকে নাইট্রোজেনাস বেস পেয়ার বলা হয়। তো অ্যাডিনিন একটা বেস। রাইবোজোম কি? এইমাত্র বললাম পেন্টোজ সুগার, সুগার একটা। আর ট্রাইফসফেট, ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ। তাহলে বেস, সুগার আর ফসফেট গ্রুপ মিলে কি তৈরি করে? কি তৈরি করে? বেস, সুগার আর ফসফেট গ্রুপ মিলে কি তৈরি করে? তৈরি করে আমাদের নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড প্রডিউস করে। তাহলে অ্যান্সার কী হবে? এটিপি ইজ এ নিউক্লিওটাইড, অপশান এ। কোশ্চেন তাহলে এইভাবে দিতে পারে যে নিউক্লিওটাইডের মধ্যে কী কী প্রেজেন্ট থাকে? এই নিউক্লিওটাইডের মধ্যে বেস প্রেজেন্ট থাকে, সুগার গ্রুপ প্রেজেন্ট থাকে, আর ফসফেট গ্রুপ প্রেজেন্ট থাকে। আর এই বেস আর সুগার এদেরকে একসাথে কি বলা হয়? এদেরকে একসাথে বলা হয় নিউক্লিওসাইড, এদেরকে বলা হয় নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওটাইড কি হচ্ছে? নিউক্লিওটাইডকে তাহলে আমরা কি লিখতে পারি? নিউক্লিওটাইড ইজ ইকুয়াল টু নিউক্লিওসাইড প্লাস ফসফেট। কারণ কি? এই নিউক্লিওটাইড বলতে বেস, সুগার, ফসফেট গ্রুপ। আর এই বেস আর সুগার একসাথে বলা হয় নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওটাইডের বেস আর সুগার এই দুটো হয়ে গেল নিউক্লিওসাইড, আর ফসফেট পড়ে গেল। তাহলে নিউক্লিওসাইড প্লাস ফসফেট মিলিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। মনে থাকবে, এটিপি ইজ এ নিউক্লিওটাইড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রিভিয়াস ইয়ার কিন্তু কোশ্চেন দেখা যায়, এই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যেখানে নিউক্লিওটাইডে বেস, সুগার আর ফসফেট গ্রুপ প্রেজেন্ট থাকে, আর নিউক্লিওসাইডে বেস আর সুগার প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্পোরোসাইট? স্পোরোসাইট কাদেরকে বলা হয়? অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছি আমরা। হেলিকোব্যাকটেরিয়াল পাইরোলি, যাকে শর্ট ফর্মে এইচ পাইরোলি বলা হয়, যে কি কজ করে? পেপটিক আলসার কজ করে, পেপটিক আলসার কজ করে। ট্রিপিনোমা প্যালিডামা কিসের পজিটিভ অর্গানিজম? সিফিলিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস কি কজ করে? টিবি কজ করে। নিসেরিয়া গনেরিয়া কি কজ করে? গনেরিয়া কজ করে। আর কি ইম্পর্টেন্ট আছে? আমাদের টাইফয়েড কে কজ করে? টাইফয়েডের পজিটিভ অর্গানিজম কি? টাইফয়েডের পজিটিভ অর্গানিজম সালমোনিলা টাইফি, সালমোনিলা টাইফি পজিটিভ অর্গানিজম টাইফয়েড। সিফিলিস দেখলাম। লেপ্রোসির কি পজিটিভ অর্গানিজম? লেপ্রোসি কজ করে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। আর কি আছে আমাদের? টিটেনাস কে কজ করে? টিটেনাস ক্লস্ট্রিডিয়াম টিটেনি। আর কি আছে ইম্পর্টেন্ট? ডিপথেরিয়া। ডিপথেরিয়াকে কজ করে করোনিব্যাকটেরিয়াম। ডিপথেরি কজ করে ডিপথেরিয়া।
তার সাথে আর কি আছে, ফুড পয়জনিং, খুব ইম্পর্টেন্ট, ফুড পয়জনিং। ফুড পয়জনিং কে কজ করে? ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম বিউটিলিনিয়াম, ক্লস্ট্রিডিয়াম বিউটিনিয়াম কজ করে ফুড পয়জন। কলেরাকে কজ করে কলেরা, ভিব্রিও কলেরি, যেটা একটা কোমাসেপ্টের ব্যাকটেরিয়া হয়ে থাকে, ভিব্রিও কলেরি, কলেরা কজ করে থাকে। খুবই ইম্পর্টেন্ট, কোন ডিজিজে কোন প্যাথোজেন রোল প্লে করে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ডাইরেক্ট এলিসা হুইচ ডিটারমাইন্স, ডাইরেক্ট এলিসা বলেছে, শুধু এলিসা বলে না। তাহলে কোশ্চেন নাম্বার যে 5, ডাইরেক্ট এলিসা, তো ডাইরেক্ট এলিসা ডিটারমাইন অ্যান্টিবডি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি ডাইরেক্ট না দিত, শুধু এলিসা বলতো, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি বোথ অ্যান্সার হতো। যে এলিসা টেস্ট ইউজ করা হয়, এলিসা ELISA, যার ফুল ফর্ম কি, এনজাইম লিঙ্কড ইমিউনোসরব্যান্ট, ইমিউনোসরব্যান্ট অ্যাসে, এনজাইম লিঙ্কড ইমিউনোসরব্যান্ট অ্যাসে, এলিসা টেস্টের ফুল ফর্ম। যেটা দু টাইপের হয়ে থাকে, একটা ডিটেক্ট কি করে, ডিটেক্ট মেনলি করে অ্যান্টিজেন অ্যান্টিবডি, ডিটেক্ট তো মেনলি করে থাকে অ্যান্টিজেন অ্যান্টিবডিকে। তো এর বিভিন্ন প্রসেস আছে, যেমন ডাইরেক্ট এলিসা, ডাইরেক্ট এলিসা, ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট এলিসা, আর কি স্যান্ডউইচ এলিসা, স্যান্ডউইচ এলিসা। এই মেনলি তিনটে টাইপ। এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এলিসা টেকনিকে মেনলি ডিটেক্ট করা হয় অ্যান্টিবডিকে, আর স্যান্ডউইচ এলিসা এই টেকনিকে ডিটেক্ট করা হয় অ্যান্টিজেনকে। তো এখানে কোশ্চেন দিয়েছে ডাইরেক্ট এলিসা হুইচ ডিটারমাইন্স, তো ডাইরেক্ট এলিসা ডিটারমাইন অ্যান্টিবডি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যেখানে কি করা হয় মেনলি, যে প্রিন্সিপাল, যেখানে একটা একটা প্লেট ইউজ করা হয়, যাকে হলো মাইক্রো টিয়ার প্লেট বলা হয়, মাইক্রো টিয়ার প্লেট ইউজ করা হয়। এই প্লেটে প্রথমে অ্যান্টিজেনকে দেওয়া হয়, এই প্লেটে কাকে দেওয়া হয়, অ্যান্টিজেনকে। এই প্লেট এরকম একটা প্লেট হয়ে থাকে, যেখানে এরকম অনেক ছোটো ছোটো ঘর পেজান থাকে, এরকম ছোটো ছোটো, তো সেখানে অ্যান্টিজেন দেওয়া হয়। এবং আফটার প্লেস অ্যান্টিজেন, সেখানে কী করা হয়, সেটাকে ওয়াশ করা হয়, প্লেটটাকে ওয়াশ করা হয়। ওয়াশ করার জন্য কী ইউজ করা হয়, ওয়াশ করার জন্য ইউজ করা হয় ট্রাইফসফেট বাফার ইউজ করা হয়, ট্রাইফসফেট বাফার ইউজ করা হয়, করে প্লেটটাকে ওয়াশ করে দেওয়া হয়। তারপর ওয়াশ করে দেওয়ার পর কী করা হয়, এখানে কাকে প্লেস করা হয়, এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি, এনজাইম লিঙ্কড অ্যান্টিবডিকে প্লেস করা হয়। তারপরে তাহলে কি হবে, এনজাইম লিঙ্ক অ্যান্টিবডিকে প্লেস করলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স একটা তৈরি হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা কমপ্লেক্স ফরমেশন হবে। এবং এই কমপ্লেক্সটাকে তখন কি করতে হবে, ওয়াশ করতে হবে ফের। এবং আফটার ওয়াশ এখানে একটা সাবস্ট্রেট ইউজ করা হয় ফর কালার তৈরি করার জন্য, ক্রোমোজোম সিস্টেম, সাবস্ট্রেট ক্রোমোজোম সিস্টেম বলা হয়, CSS বলা হয়, সাবস্ট্রেট ক্রোমোজোম সিস্টেম অ্যাড করা হয়। তারপর কি দেখা হয়, এখানে যে এনজাইম আছে তার সাথে, এনজাইমের সাথে সাবস্ট্রেটের বাইন্ড হয়, এই যে সাবস্ট্রেট দেখতে পাচ্ছি, ক্রোমোজোম সাবস্ট্রেট, সাবস্ট্রেট ক্রোমোজোম সিস্টেম, সরি সাবস্ট্রেট ক্রোমোজোম সিস্টেম, CSCS হবে, সাবস্ট্রেট ক্রোমোজোম সিস্টেম।
এস এস এই সাবস্ট্রেটের সাথে এই এনজাইমের একটা লিঙ্ক তৈরি হয়, বাইন্ড করে, এবং সেই বাইন্ড করার জন্য কি হয়, একটা কালার প্রডিউস হয়। এই কালার দেখে আমরা ডিটেক্ট করি, যে অ্যান্টিজেন অ্যান্টিবডিকে ডিটেক্ট করি। বুঝে গেল? তো এই হচ্ছে আমাদের এলিসা টেকনিক, যেখানে মেনলি এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেক্ট করা হয়। আর কি কোশ্চেন দেখা যায় এখান থেকে, যে এডস এডস তো তোমরা শুনে থাকো এডসেও এলিসা টেকনিক ইউজ করা হয়। তো এডসের দুটো টেকনিক হয়ে থাকে এডস ডায়াগনোসিস করার জন্য, একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট, একটা হচ্ছে কনফার্মিটি টেস্ট। তো এডসের যে স্ক্রিনিং টেস্ট আছে, সেই স্ক্রিনিং টেস্টে ইউজ করা হয় এলিসা টেকনিক, যেটা একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি সাবস্ট্রেট টেকনিক। এইমাত্র দেখলাম ইঞ্জিনিয়ারিং ইমিউনোসার্ভেন্ট আছে। আর একটা কি টেস্ট করা হয়, কনফার্মিটি টেস্ট। একটা স্ক্রিনিং টেস্ট, একটা হচ্ছে কনফার্মিটি টেস্ট। এই কনফার্মিটি টেস্টে কি ইউজ করা হয়, ওয়েস্টার্ন ব্লট, মোস্ট ইম্পর্টেন্ট ওয়েস্টার্ন ব্লট টেকনিক ইউজ করা হয় কনফার্মিটি টেস্ট করার জন্য। কিন্তু স্ক্রিনিং টেস্ট করার জন্যে এলিসা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। কোশ্চেন দিতে পারে স্ক্রিনিং টেস্ট, সেখানে অপশান দিতে পারে এলিসা, ওয়েস্টার্ন ব্লট, নর্থার্ন ব্লট, সাউথার্ন ব্লট। তো স্ক্রিনিং টেস্ট বললে এলিসা, আবার যদি বলে হুইচ অফ দ্য ফলোইং কনফার্মিটি টেস্ট ইউজড ফর এডস, সেখানেও এই 4টে অপশান দিল, সেখানে অ্যান্সার হবে ওয়েস্টার্ন ব্লট। বুঝে গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইন্টিগ্রিটি অফ হেপা ফিল্টার ইজ টেস্টেড বাই, ইন্টিগ্রিটি অফ হেপা ফিল্টার, হেপা ফিল্টার বলতে হাই এফিকেসি পার্টিকুলেট এয়ার ফিল্টার, যার ইন্টিগ্রিটি ডিটারমাইন করার জন্য কোন টেস্ট ইউজ করা হয়, ডিওপি টেস্ট, ডায়োস্টাইল প্যাথলেটস টেস্ট। এখানে অপশান বি, ডায়োস্টাইল প্যাথলেট স্মোক অপশান আছে, অপশান বি, যাকে বলা হয় শর্ট ফর্মে ড্রপ টেস্ট, যেটা ইন্টিগ্রিটি টেস্ট অফ হেপা ফিল্টার। হেপা ফিল্টারের এফিকেসি কত হয়ে থাকে, 99.97% এর এফিকেসি হয়ে থাকে। এর পার্টিকেল সাইজ কেমন হতে হবে, এই যে টেকনিক পড়লাম একটু আগে, ফিল্টারেশন টেকনিক, যেটা আমাদের মেকানিক্যাল টেকনিক ফিল্টার, আমাদের স্টেরিলাইজেশন প্রসেসে, সেখানে এর পার্টিকেল সাইজ হতে হবে 0.3 মাইক্রোমিটার। যাদের আছে তাদেরকে এরা রিমুভ করতে পারবে। অল্টারনেটিভ টেস্ট অফ ডিওপি টেস্ট কী হবে, লিকুইড প্যারাফিন টেস্ট, লিকুইড প্যারাফিন টেস্ট অল্টারনেটিভ টেস্ট অফ হেপা ফিল্টার। হেপা ফিল্টার মেড আপ অফ অ্যাসবেস্টস, or glass, HEPA filter made up of asbestos or glass, most important. প্রিভিয়াস আর কি কোশ্চেন দেখা গেছে, যে মেমব্রেন ফিল্টার এইমাত্র আমরা পড়ে আসলাম। মেমব্রেন ফিল্টার মেড আপ অফ কি, সেলুলোজ অ্যাসিটেট বা সেলুলোজ নাইট্রেট ইউজ করে তৈরি করা হয় মেমব্রেন ফিল্টার। সিন্টার্ড গ্লাস ফিল্টার কী দিয়ে তৈরি করা হয়, গ্লাস ফিল্টার কী দিয়ে তৈরি করা হয়, বোরোসিলিকেট গ্লাস। সিন্টার্ড মেটাল ফিল্টার যদি বলে, সেটা হবে স্টেনলেস স্টিল। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু জিলেটের, ফিল্টার ক্যান্ডেল মেড আপ অফ কিসেল গুড় দিয়ে তৈরি করা হয় ফিল্টার ক্যান্ডেল। এগুলো সব কি টেকনিক, এইমাত্র দেখে আসলাম যে আমাদের স্টেরিলাইজেশন প্রসেস আছে, যেখানে ফিজিক্যাল, কেমিক্যাল আর মেকানিক্যাল টেকনিক, সেই মেকানিক্যালের টেকনিক এগুলো, মেকানিক্যাল স্টেরিলাইজেশন প্রসেস, যেখানে ফিল্টারেশন ইউজ করা হয়, যেখানে ফিজিক্যাল সেপারেশন অফ পার্টিকেল। তো এই অনেক বইতে কিন্তু এটাকে ফিজিক্যাল প্রসেসের আন্ডারে ইনক্লুড করা হয়েছে। এই মেমব্রেন ফিল্টারের পোর্ট সাইজ কত হয়, 0.2 to 0.02 মাইক্রোমিটার। জিলেটের কোশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমরা
সেই সমস্ত পয়েন্টকেই ডিসকাস করি যেগুলো অলরেডি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখা গেছে, যাতে তোমাদের প্রিপারেশন আরও হেল্পফুল হয়ে থাকে। তো নেক্সট কোশ্চেন, ইন্ডিভিজুয়াল মেমব্রেন অফ অ্যান্ড্রোকিউনাম ইজ কল্ড। কি এটা? একটা অ্যান্ড্রোকিউনাম একটা হচ্ছে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তো কোথাও পড়িনি এটা, তাহলে কিসের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম? ফেলোয়ার। তো সেখানে স্ট্যামেন একটা পার্ট, এই যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা পার্ট হচ্ছে স্ট্যামেন। আর কি কি আছে? ফিলামেন্ট, অ্যান্থার, এরা হচ্ছে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট। সেরকম ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট কি আছে? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এই সিপাল, পেটাল, কার্পেল, এরা সবাই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট। আর মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট এন্ডোকিউরিয়াম যাকে বলা হয়, সেখানে হচ্ছে স্ট্যামেন। আর ফিলামেন্ট আর অ্যান্থার হচ্ছে তার পার্ট। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কজেস, কী কজ করে? যেখানে প্রোটিনের ডেফিসিয়েন্সি হয়ে থাকে, বিশেষ করে চিলড্রেন বা প্রি স্কুলিং যে চাইল্ড আছে তাদের ক্ষেত্রে দেখা যায় প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যেখানে বডিতে প্রোটিনের ডেফিসিয়েন্সি দেখা যায়। তো এর এক্সাম্পল কি হচ্ছে? ম্যারাসমাস। তো ম্যারাসমাস আর কোয়াশিওরকর এই দুটো কজ করে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যাকে শর্ট ফর্মে PEM বলা হয়, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এই কোয়াশিওরকর কেবলমাত্র প্রোটিনের ডেফিসিয়েন্সি দেখা যায়, অনলি প্রোটিন ডেফিসিয়েন্সি। আর এই ম্যারাসমাস দেখতে পাচ্ছি এইটা প্রোটিন অ্যাজ ওয়েল অ্যাজ কার্বোহাইড্রেট প্লাস ফ্যাট, এদের ডেফিসিয়েন্সি দেখা যায়। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি কজ ম্যারাসমাস, কোয়াশিওরকর বোথ নান। তো প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট ম্যারাসমাস, আর অনলি প্রোটিন ডেফিসিয়েন্সি কোয়াশিওরকর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। গ্লাইকোসাইড আর কনডেনসেশন প্রোডাক্টস অফ। অলরেডি ডিসকাস করেছি আমরা গ্লাইকোসাইড যে কনডেনসেশন হয়, কোন প্রসেসে কনডেনসেশন হয়? হাইড্রোলাইসিস প্রসেসে। অলরেডি MCQ, হাইড্রোলাইসিস প্রসেস। এখানে কি তৈরি করে? একটা হচ্ছে গ্লাইকন পার্ট, আছে অ্যাগ্লাইকন পার্ট, গ্লাইকন অ্যান্ড অ্যাগ্লাইকন। গ্লাইকন পার্টকে কি বলা হয়? সুগার। গ্লাইকন পার্টকে আনাদার নেম বলা হয় সুগার। আর অ্যাগ্লাইকন পার্টকে কি বলা হয়? নন সুগার। এই অ্যাগ্লাইকন পার্ট কিসের জন্য রেসপন্সিবল? গ্লাইকোসাইডের যে থেরাপিউটিক অ্যাক্টিভিটি, ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি, সেইটা কজ করে এই অ্যাগ্লাইকন পার্টের জন্য। আর গ্লাইকন পার্টের জন্য কি রেসপন্সিবল? গ্লাইকন পার্ট কিসে হেল্প করে? ড্রাগের ট্রান্সপোর্টেশনে হেল্প করে। ক্লিয়ার? প্রিভিয়াস একটা কোশ্চেন দেখা যায় ক্লিয়ারনি টেস্ট, আমরা পড়েছি ক্লিয়ারনি টেস্ট ডিজিটালিস বা কার্ডিয়াক গ্লাইকোসাইডের আইডেন্টিফিকেশান টেস্ট হচ্ছে আমাদের ক্লিয়ারনি টেস্ট। তো ক্লিয়ারনি টেস্ট হচ্ছে আমাদের ডিঅক্সি সুগার এর আইডেন্টিফিকেশান করে। তো প্রিভিয়াস ইয়ার একটা জিলেটের কোশ্চেন দেখা গেছে যে ক্লিয়ারনি টেস্ট গ্লাইকন পার্ট, অ্যাগ্লাইকন পার্ট এরকম কোনটা ডিটেকশান করে? তো কিসে ডিটেকশান করে? ডিঅক্সি সুগার। তাহলে সুগার বলতে কি? গ্লাইকন। তাহলে ডিজিটালিসের যে ক্লিয়ারনি টেস্ট সেটা গ্লাইকন পার্টের ডিটেকশান করে। অলরেডি জিলেটের কোশ্চেন, তো ওই কারণে কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। ডিজিটালিসের যে ক্লিয়ারনি টেস্ট কার্ডিয়াক গ্লাইকোসাইড পারফর্ম করে, সেই ক্লিয়ারনি টেস্ট ডিঅক্সি সুগারের আইডেন্টিফিকেশান,
আর সুগার মানে কি গ্লাইকন, তাহলে গ্লাইকেনের টেস্ট গ্লাইকন পার্টের আইডেন্টিফিকেশন করে। আচ্ছা এখানে অ্যান্সার কী হবে, গ্লাইকোসাইডের কনডেনসেশন প্রভাব কী দেখতে পেলাম, সুগার আর এক গ্লাইকন নন সুগার। তাহলে অপশান এ, একটা সুগার যেটাকে বলা হয় গ্লাইকন আর এক গ্লাইকন যেটাকে নন সুগার বলা হয়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, অপশান এ। নেক্সট কোশ্চেন, কবলিক স্পট রিলেটেড টু হুইচ ডিজিজ? কবলিক স্পট রিলেটেড টু হুইচ ডিজিজ? মিজেলস। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মিজেলস, যার অ্যানাদার নেম কি, রুবিওলা। মিজেলস, যার অ্যানাদার নেম রুবিওলা। বেওলা মানে বেলা, বেলা একটা মেয়ের নাম, মেয়ে। তো এইভাবে মনে রাখতে পারো। কারণ কি, একটা কোশ্চেন দেখা যায় যে জার্মান মিজেলস, এই জার্মান মিজেলসকে কি বলা হয়, রুবেলা, বেলা, জার্মান মিজেলস, বেলা যে জার্মান চলে গেছে। বেলা আর বিওলা দুটো বোনের নাম, যে বেলা সে চলে গেছে জার্মানে, বেলা বড় বয়সে সে জার্মান চলে গেছে, আর বিওলা সে মিজেলস, দুটো মেয়ে, তার মিজেলস, সে এখনও বাড়িতে আছে, সে মাঠে কাজ করে, মিজেলস। চলো, তো জাস্ট আমি ট্রিক হিসাবে বললাম, অন্য কিছুই নয়, জাস্ট তোমরা যা হোক মনে রাখতে পারো, তো মনে রাখা নিয়ে দরকার। আর এইমাত্র আমরা দেখলাম টাইফয়েডের কজেটিভ অর্গানিজম কি, টাইফয়েড কে কজ করে, সালমোনেলা টাইফি, বুঝে গেল, সালমোনেলা টাইফি কজ করে টাইফয়েড। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ক্লোরোকুইন ইজ ডিপোজিটেড ইন, ক্লোরোকুইন 4 অ্যামাইনো কুইনোন ক্লাসের ড্রাগ, 4 অ্যামাইনো কুইনোন কিসে ইউজ করা হয়, ম্যালেরিয়া ট্রিটমেন্টে। ম্যালেরিয়া কি ডিজিজ, একটা প্রোটোজোয়াল ডিজিজ, মোস্ট ইম্পর্টেন্ট। ম্যালেরিয়া হুইচ টাইপ অফ ডিজিজ, ম্যালেরিয়া ইজ এ প্রোটোজোয়াল ডিজিজ। ম্যালেরিয়া কে কজ করে, ফিমেল অ্যানাফেলিস মসকিটো, যেখানে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভেলি, এই 4 টাইপের প্লাজমোডিয়াম যারা ম্যালেরিয়া কজ করে। সবচেয়ে মোস্ট কমন ইন্ডিয়াতে কি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, যে ইন্ডিয়াতে মোস্ট কমন প্লাজমোডিয়াম টাইপ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। সেরিব্রাল ম্যালেরিয়া কজ করে কে, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম কজ সেরিব্রাল ম্যালেরিয়া। ক্লিয়ার। এই ক্লোরোকুইন প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে কি হয়ে থাকে, রেজিস্ট্যান্স কজ করে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কেন, হোয়াই ক্লোরোকুইন কজ রেজিস্ট্যান্স প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, কেন সেখানে কি হয়, ট্রান্সপোর্টেশন প্রবলেম হয়। ট্রান্সপোর্টেশন, যে চ্যানেল, সেই চ্যানেলের থ্রুতে ক্লোরোকুইনকে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে ট্রান্সপোর্ট হতে পারে না। যদি ট্রান্সপোর্টেশন হতে পারে না মানে কি, এটা যদি প্লাজমোডিয়াম হয়ে থাকে, তার ভিতরে তো এন্ট্রি করতে হবে ড্রাগ, তারপরে সেখানে অ্যাটাক করবে, তো এ এন্ট্রি করতে পারবে না। তো এন্ট্রি না করতে পারলে অ্যাকশান কীভাবে শো করবে, অ্যাকশান শো করতে পারবে না, রেজিস্ট্যান্স কজ করে। তাহলে রেজিস্ট্যান্স কেন কজ করে, ট্রান্সপোর্টেশন প্রবলেমের জন্য। অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ক্লোরোকুইন ডিপোজিটেড ইন রেটিনা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রেটিনা। ক্লোরোকুইন হ্যাভ হাই volume of distribution, chloroquine have high volume of distribution. Previous year question, most frequently asked question. Chloroquine এর mechanism কি, inhibit heme polymerase enzyme, heme polymerase enzyme, হিম পলিমারেজ এনজাইমকে ইনহিবিট করে ক্লোরোকুইন। হিম পলিমারেজ
এই যে প্রোটোজোয়া দেখতে পাচ্ছি প্লাজমোডিয়াম ভাইভেক্স, এটা কি করে, আমাদের যে হিমোগ্লোবিন আছে এই হিমোগ্লোবিনকে ব্রেকডাউন করে হিম অ্যান্ড গ্লোবিন, এই গ্লোবিন বলতে অ্যামাইনো অ্যাসিড, যেখানে অ্যামাইনো অ্যাসিড পেন থাকে সেগুলো প্যারাসাইট আছে তারা ইউজ করে, তাদের অ্যামাইনো অ্যাসিড সোর্স সেখান থেকে প্রোটিন তৈরি আদার্স সেলুলার ফাংশনে ইউজ করে। আর এই হিম কি হয়ে থাকে, হিম টক্সিক ইন নেচারে হয়ে থাকে। তো এই কারণে প্যারাসাইট এই হিম পলিমারেজ এনজাইম একটা সিক্রেশন করে নিজেদের বডি থেকে, সে কি করে এই হিমকে হিমোজয়েনে কনভার্ট করে, হিমোজয়েনে কনভার্ট করে দেয়। যে হিমোজয়েন কি নন টক্সিক, তো তখন আর প্যারাসাইটের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না, কারণ প্যারাসাইট হিমোগ্লোবিনকে ভেঙে দিল, ভেঙে দেওয়ার পর এমন একটা জিনিস তৈরি হলো যেটা প্যারাসাইটের জন্য ক্ষতিকর, সেই কারণে সেইটাকে আবার অন্য কিছুতে কনভার্ট করে দেয়। আর এই হিম পলিমারেজ এনজাইমকেই ক্লোরোকুইন ড্রাগ ইনহিবিট করে, যার কারণে হিম আর হিমোজয়েনে কনভার্ট হতে পারে না, হিম টক্সিক নেচারেই থাকে, সেই টক্সিক হওয়ার জন্য প্যারাসাইটের ক্ষেত্রে ক্ষতিকর। সেই ক্লোরোকুইন আমাদের চোখের যে রেটিনা, সেই রেটিনা পজিশনে ডিপোজিট হয়ে থাকে, কারণ কি এর হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের জন্যই সে ডিপোজিট হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ম্যাক্সিমাম মেটাবলিজম অকার্স ইন লিভার আর ম্যাক্সিমাম ড্রাগ এক্সক্রিয়েশন অকার্স কিডনি, কিডনিতে যে নেফ্রন পার্ট সেখান থেকে ইউরিনের থ্রুতে বাইরে বেরিয়ে যায় এক্সক্রিশনের জন্য, আর মেটাবলিজম সবচেয়ে বেশি হয়ে থাকে লিভার পার্টে। বুঝে গেল, অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অ্যাবসেন্ট ইন ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল কি, আমাদের হিউম্যান সেল, অ্যানিম্যাল সেল, প্ল্যান্ট সেল, বিভিন্ন ফাঙ্গাস, বিভিন্ন প্রোটোজোয়া, এরা সবাই ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলে অ্যাবসেন্ট কি, ইউক্যারিওটিক সেলে সমস্ত সেলুলার পার্টি প্রেজেন্ট থাকে, কেবলমাত্র প্রেজেন্ট থাকে না মিজোজোম। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো একটা ডিফারেন্সিয়েট করা আছে, এখানে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে টাইপ ভাগ করে দেওয়া হয়েছে, যে কোনটা কার মধ্যে কি ডিফারেন্স আছে, কোনটায় কি প্রেজেন্ট আছে না আছে বা এই সমস্ত জিনিসপত্র। তো প্রোক্যারিওটিক সেল কি, অলওয়েজ ইউনিসেলুলার, যেখানে একটাই সেলুলার প্রেজেন্ট থাকে। আর ইউক্যারিওটিক সেল মাল্টি সেলুলার, প্রোক্যারিওটিক সেল ইউনিসেলুলার, ইউক্যারিওটিক সেল মাল্টি সেলুলার। প্রোক্যারিওটিক সেলের সেল ডিভিশন হয়ে থাকে বাইনারি ফিউশনের পদ্ধতিতে, আর ইউক্যারিওটিক সেলের সেল ডিভিশন হয়ে থাকে থ্রু মাইটোসিস প্রসেসে। প্রোক্যারিওটিক সেলে সেল ওয়াল প্রেজেন্ট আছে, ইউক্যারিওটিক সেলে সেল ওয়াল, আচ্ছা ইউক্যারিওটিক সেলে সেল ওয়াল এখানেও প্রেজেন্ট আছে, এটা অ্যাবসেন্ট লেখা আছে, এখানেও প্রেজেন্ট আছে। সেল ওয়াল ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেল দুটোতেই সেল ওয়াল প্রেজেন্ট আছে, কিন্তু প্রোক্যারিওটিক সেলে মেমব্রেন প্রেজেন্ট নেই, মেমব্রেন বাউন্ডেড সেল অর্গানিজম অ্যাবসেন্ট, এখানে কোনো মেমব্রেন প্রেজেন্ট থাকে না। কিন্তু ইউক্যারিওটিক সেলে মেমব্রেন যেমন প্রেজেন্ট থাকে, তার সাথে সেলুলার যে আদার অর্গানিলস আছে তারাও প্রেজেন্ট থাকে। বুঝে গেল, তাহলে প্রোক্যারিওটিক সেলে সেল ওয়াল প্রেজেন্ট আছে কিন্তু সেল মেমব্রেন প্রেজেন্ট নেই। ইউক্যারিওটিক সেলে সেল ওয়াল, সেল মেমব্রেন, তার সাথে আদার্স যে সেলুলার অর্গানিজম যেটা বললাম, যে মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে আমাদের লাইসোজোম, গলগি বডি, সমস্ত কিছু যে সেলুলার মধ্যে যে প্রেজেন্ট থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সমস্ত কিছু প্রেজেন্ট আছে এখানে। আর কি নেক্সট দেখো, তাহলে এখানে কোনো সেলুলার অর্গানিজম প্রেজেন্ট নেই প্রোক্যারিওটিক সেলে, কিন্তু ইউক্যারিওটিক সেলে এইমাত্র দেখলাম প্রেজেন্ট আছে। কিন্তু প্রোক্যারিওটিক সেলে দুটো সেলুলার অর্গানিজম প্রেজেন্ট আছে, বাকি কিছু প্রেজেন্ট নাই, কিন্তু দুটো প্রেজেন্ট আছে। সেই দুটো কী কী, একটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম আর একটা হচ্ছে রাইবোজোম, কেবলমাত্র এই দুটোই প্রেজেন্ট আছে প্রোক্যারিওটিক সেলে, বাকি কিছু আর প্রেজেন্ট নেই। যেটা বললাম গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে শুরু করে সমস্ত কিছু আর ওগুলো প্রেজেন্ট নেই, কেবলমাত্র সাইটোপ্লাজম আর রাইবোজোম এই দুটো প্রেজেন্ট আছে। কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে যে সমস্ত জিনিস থাকা দরকার, নিউক্লিয়াস থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কিছু প্রেজেন্ট আছে। দেখো এখানে নিউক্লিয়াস অ্যাবসেন্ট, এখানে নিউক্লিয়াস প্রেজেন্ট, কারণ এখানে সমস্ত কিছু প্রেজেন্ট আছে। জাস্ট আমি আলাদাভাবে কেন লিখেছি, কারণ এটা কোশ্চেনে দেখা যায় অনেক সময় অনেকের মনে থাকে না, তো ডিফারেন্সিয়েট লিখে থাকলে মনে পড়ে যাবে যে নিউক্লিয়াস এখানে অ্যাবসেন্ট থাকে, এখানে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে।
আর এখানে এক্সাম্পল কি ব্যাকটেরিয়া, এখানে এক্সাম্পল প্ল্যান্টস, অ্যানিম্যাল, ফাঙ্গি, প্রোটোজোয়া, এইমাত্র দেখলাম। বুঝে গেল? এখানে কিন্তু তার মানে মাইটোকন্ড্রিয়াও প্রেজেন্ট নাই প্রোক্যারিওটিক সেলে, আর ইউক্যারিওটিক সেলে মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট আছে। তাহলে প্রোক্যারিওটিক সেলে কিন্তু ডিএনএ প্রেজেন্ট আছে, ইউক্যারিওটিক সেলেও ডিএনএ প্রেজেন্ট আছে। আর আমরা কি পড়েছি যে নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএ প্রেজেন্ট থাকে, জেনেটিক ম্যাটেরিয়ালস। তাহলে এর যেমন নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, এর তো নিউক্লিয়াস নেই, তাহলে এর ডিএনএ কোথায় আছে? এর ডিএনএ কোনো এনভলভ ছাড়াই সেলের মধ্যেই যে সাইটোপ্লাজম পার্ট সেখানে প্রেজেন্ট থাকে। বুঝে গেল? আর কিছু নয়। এটা আমি ক্লাসে পড়েছিলাম যে একটা মাইটোকন্ড্রিয়া বা এই সমস্ত জিনিসগুলো মনে রাখার উপায় কী। প্রোক্যারিওটিক সেলে এগুলো প্রেজেন্ট আছে, ইউক্যারিওটিক সেলে এগুলো প্রেজেন্ট আছে। তো আমি সেখানে স্মার্ট ওয়াচ আর আমাদের যে অ্যানালগ ওয়াচ দুটোর মধ্যে কম্পেয়ার করে বলেছিলাম ইজিলি মনে রাখার উপায়। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ফর মিথানল পয়জন স্পেসিফিক অ্যান্টিডোট, মিথানল পয়জনে কী ইউজ করা হয়? ফোমিপিজল ইউজ করে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে হচ্ছে পয়জন, সেই পয়জনে কি অ্যান্টিডোট ইউজ করা হয়? চলো, যেমন কপার লেড পয়জনে পেনিসিলামাইন ইউজ করা হয়, অ্যালকালি পয়জনে ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড, আয়রন পয়জনে ডেসফেরি অক্সামাইন, হেপারিন পয়জনে প্রোটামাইন সালফেট, ওয়ারফেরিন পয়জন ভিটামিন কে, মরফিন পয়জন ন্যালোক্সোন, ন্যালট্রাক্সোন বা ন্যালোরফিন, সায়ানাইড পয়জনে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম থায়োসালফেট, অ্যাট্রোপিন পয়জনে ফাইকোস্টিগমাইন, অর্গ্যানোফসফেট পয়জনে অ্যাট্রোপিন প্যালিডক্সিম, প্যারাসিটামল পয়জনে এন অ্যাসিটাইল সিস্টিন ইউজ করা হয়, মার্কারি বা আর্সেনিক পয়জনে ডাইমর ক্যাপ্রল, যার অ্যানাদার নেম বাল ব্রিটিশ অ্যান্টি লুইসাইড যাকে বলা হয় BAL, মাশরুম পয়জনে অ্যাট্রোপিন, বেলাডোনা পয়জনে ফাইকোস্টিগমাইন, মিথানল পয়জনে ফোমিপিজল, বেনজোডাইজেপিন পয়জনে ফুমাজেনিন, আর ইথানল পয়জনে কি ইউজ করা হয়? ইথানল পয়জনে ডাইসালফিরাম। বারবিচুরেট পয়জনে কি ইউজ করা হয়? পিক্রোটক্সিন ইউজ করা হয় বারবিচুরেট পয়জনে। এর ডাইসালফিরাম কাকে ইনহিবিট করে? অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ কে ইনহিবিট করে। আর যে ফোমিপিজল দেখতে পাচ্ছি কাকে ইনহিবিট করে? অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। বুঝে গেল? খুবই ইম্পর্টেন্ট। অলরেডি এখান থেকে জিলেটে কোশ্চেন দেখা গেছে, তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন দেখা গেছে। জিলেটে যেমন দেখা গেছে কোশ্চেন যে BAL এর অ্যানাদার নেম কি? ডাইমর ক্যাপ্রল, অলরেডি জিলেটের কোশ্চেন। তার সাথে এই যে দেখতে পাচ্ছি আয়রন পয়জন জিলেটের কোশ্চেন, এই মরফিন পয়জন জিলেটের কোশ্চেন, সায়ানাইড পয়জন জিলেটের কোশ্চেন, আর এই যে মিথানল আর ইথানল তো দেখাই যায় সবসময়। চলো এই প্যারাসিটামল পয়জন, এই যে প্যারিডক্সিম ইউজ করা হয় অর্গ্যানোফসফেট পয়জনে, অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিলেটের। চলো তার সাথে প্রতিটা ইম্পর্টেন্ট, এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি, প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট এখান থেকে। চলো নেক্সট কোশ্চেন। সেলেনিয়াম সালফাইড ইজ অ্যান অ্যান্টি ড্যান্ড্রফ এজেন্ট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্টি ড্যান্ড্রফ যে শ্যাম্পু পাওয়া যায় সেখানে সেলেনিয়াম সালফাইডকে ইউজ করা হয়, কারণ এর মধ্যে অ্যান্টি ড্যান্ড্রফ প্রপার্টি আছে, ড্যান্ড্রফকে নষ্ট করে দিতে পারবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিস্টেমিক অ্যালকানাইজার। তো এর অ্যান্সার কী হবে? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটকে কী বলা হয়? কুকিং সোডা বা বেকিং সোডা।
আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে কী বলা হয়? কস্টিক সোডা। আর সোডিয়াম কার্বনেটকে কী বলা হয়? ওয়াশিং সোডা। বুঝে গেল? তো এই যে অ্যালকানাইজার দেখতে পাচ্ছি সোডিয়াম বাইকার্বনেট, তো এরা হচ্ছে অ্যান্টাসিড। চলো এখানে দেখতে পাবো আমরা যে অ্যান্টাসিড, আমরা নাম শুনেছি অ্যান্টাসিড অ্যাসিডিটি কন্ট্রোলে ইউজ করা হয়। তো অ্যান্টাসিডের মধ্যে কিন্তু অ্যাসিডিটি কন্ট্রোলে ইউজ করা হয়। তার মানে কি, এ অ্যাসিডকে নিউট্রালাইজ করে। অ্যাসিড যে HCl অ্যাসিড আছে তাকে নিউট্রালাইজ করে, কখনোই HCl পরিমাণকে কমায় এই প্রপার্টি কিন্তু নেই যে HCl পরিমাণকে ডিক্রিজ করে। এ কি করে? অ্যাসিডকে নিউট্রালাইজ করে। ইম্পর্টেন্ট লাইন কিন্তু কোশ্চেনে দেখা যায়, কি প্রপার্টি? HCl কমায় না নিউট্রালাইজ করে? নিউট্রালাইজ করে। আর কি প্রপার্টি আছে এর মধ্যে? উইক বেস প্রপার্টি আছে। আর কি? এ হতে হবে নন সিস্টেমিক। নন সিস্টেমিক নেচার হতে হবে, মানে নন অ্যাবজর্বেল, নন অ্যাবজর্বড, নন সিস্টেমিক প্রপার্টি হতে হবে। কিন্তু কিছু সিস্টেমিক অ্যান্টাসিডও হয়, ওই কারণে এদেরকে বেশি ইউজ করা হয় না। যারা নন সিস্টেমিক তাদেরকে বেশি ইউজ করা হয়, কারণ অ্যান্টাসিডের প্রপার্টি হচ্ছে নন সিস্টেমিক হওয়াটাই ইউজুয়ালি দরকার, যাতে সে অ্যাবজর্ব না হতে পারে। তো যে সিস্টেমিক অ্যান্টাসিড দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সাইট্রেট, এরা হচ্ছে কি আমাদের সিস্টেমিক অ্যান্টাসিড। আর নন সিস্টেমিক অ্যান্টাসিড কী কী আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে নন সিস্টেমিক। তার সাথে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, মেগালড্রেট, বুঝলো? এটা হচ্ছে আমাদের নন সিস্টেমিক অ্যান্টাসিড। A calcium containing antacid cause milk alkali syndrome. মিল্ক অ্যালকালি সিনড্রোম কে কজ করে তাহলে? ক্যালসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড, ক্যালসিয়াম কার্বোনেট, মনে থাকবে। এই সোডিয়াম সাইট্রেট আর কিসে ইউজ করা হয়? ব্লাড ব্যাঙ্কে ইউজ করা হয়। কেন ইউজ করা হয় ব্লাড ব্যাঙ্কে? ব্লাডকে স্টোরেজ করার জন্যে, যাতে সে ক্লটিং না হয়ে যায়। ব্লাড ব্যাঙ্কে তো ব্লাড স্টোর করে রাখা হয়, তো সেই যে লিকুইড ব্লাড সবার কাছ থেকে ডোনেশন যে করা হয় সেখান থেকে নিয়ে যে ব্লাড ব্যাঙ্কে স্টোর করে রাখা হয়, তো সেই ব্লাড যাতে কোয়াগুলেন্ট না হয়ে যায়, তো তাকে যে লিকুইড যে ব্লাডের নেচার যে লিকুইড সেটা মেনটেন করার জন্য ব্লাড ব্যাঙ্কে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে সোডিয়াম সাইট্রেট, তো সোডিয়াম সাইট্রেট লাইব্রেরি পারপাসে ইউজ করা হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে অ্যান্টাসিড দেখতে পাচ্ছি এর মধ্যে কী প্রপার্টি আছে? কনস্টিপেশন, কনস্টিপেশন প্রপার্টি আছে। আর এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 এর মধ্যে কী প্রপার্টি আছে? লাক্সেটিভ প্রপার্টি আছে। তো এই কারণে এদেরকে কম্বিনেশনে ইউজ করে, একজন কনস্টিপেশন কজ করে, একজন ল্যাক্সেটিভ কজ করে, ওই কারণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে কম্বাইন্ডে ইউজ করা হয়। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে অ্যান্টাসিড আছে এটা হচ্ছে উইক অ্যান্টাসিড। হুইচ অফ দ্য ফলোইং যে উইক অ্যান্টাসিড? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এর মধ্যে কী প্রপার্টি আছে? এর মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আছে। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কী বলা হয়? মিল্ক অফ ম্যাগনেসিয়া। বুঝে গেল? এই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এই অ্যান্টাসিডের উপরে বেস করে। এখানে অ্যান্সার আমরা ঠিক করেছি, হ্যাঁ অ্যান্সার অপশান সি, যে হচ্ছে সিস্টেমিক অ্যালকালাইজার, যেহেতু অ্যাবজর্ব হয়ে যায় সিস্টেমিক অ্যালকালাইজার করে। আর কি কোশ্চেন দেখা যায়? তো NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইড কিসে ইউজ করা হয়? অ্যাক্রালহাইড্রিয়া, অ্যাক্রোলহাইড্রিয়া বা হাইপোক্লোরহাইড্রিয়া ট্রিটমেন্ট ইউজ করে। জিনিসটা কি, কন্ডিশনটা কি? যখন বডিতে HCl এর পরিমাণ কমে যায়, সেই HCl পরিমাণ বাড়ানোর জন্যে আমরা যেমন HCl সাপ্লিমেন্ট নিতে পারি, তার সাথে NH4Cl কে ইউজ করা হয় এই HCl এর পরিমাণকে বাড়ানোর জন্য, যাকে
অ্যাক্রোহাইড্রিয়া কন্ডিশন বলা হয়, বা হাইপো মানে কম, ক্লোরোহাইড্রিয়া মানে এই সেলের পরিমাণ কমে যাওয়া, সেই কন্ডিশনে। কোশ্চেন কী দেখা যাচ্ছে জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আমরা অলরেডি দেখেছি, কি দেখা যাচ্ছে যে এই যে NH4Cl কী কজ করে? অ্যাসিডোসিস কজ করে, কারণ এই সেলের পরিমাণ বাড়াতে ইউজ করছে, তো বাড়াতে বাড়াতে একটা কন্ডিশান যদি বেশি হয়ে যায় তো অ্যাসিডোসিস চলে আসতে পারে। আর NH মানে যে আমাদের সোডিয়াম বাইকার্বনেট সিস্টেমিক্যালি অ্যাবজর্ব হয়ে যায়, তো কী কজ করে? মেটাবলিক অ্যালকাইলোসিস। এখানে মেটাবলিক শব্দটা অ্যাড করে দিতে পারো, মেটাবলিক অ্যাসিডোসিস কজ করে, কিন্তু কজ। NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে কী কজ করে? মেটাবলিক অ্যাসিডোসিস। আর NaCO3 সোডিয়াম বাইকার্বনেট কী কজ করে? মেটাবলিক অ্যালকাইলোসিস। তো কোশ্চেন কী দেখা যাচ্ছে জিলেটে, যে টু ট্রিট মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যান্ড কী কোশ্চেন? টু ট্রিট মেটাবলিক অ্যালকালোসিস কী ইউজ করা হয়? টু ট্রিট মেটাবলিক অ্যাসিডোসিস কী ইউজ করা হয়? সোডিয়াম বাইকার্বনেট। টু ট্রিট মেটাবলিক অ্যালকাইলোসিস কী ইউজ করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়। কারণ কি? অ্যামোনিয়াম ক্লোরাইড কজ করছে অ্যাসিডোসিস, আর তখন আমাদের বডিতে প্রবলেম হয়েছে অ্যালকাইলোসিস। যেহেতু এই অ্যাসিডোসিস কজ করে, তো সেইটা ট্রিটমেন্ট করার জন্য ওই অ্যাডভার্স এফেক্টটাকে আমরা থেরাপিউটিক এফেক্ট হিসাবে ইউজ করে নিচ্ছি, বুঝে গেল? সেরকমই সোডিয়াম বাইকার্বনেট কী কজ করছে? অ্যালকাইলোসিস কজ করছে। তো বডিতে যদি অ্যাসিডোসিস কোনো কন্ডিশন আসে যেখানে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, তো সেটাকে কমানোর জন্য আমাদের অ্যালকাইলাই লাগবে, তো সেইটা সোডিয়াম বাইকার্বনেট ওই জন্য ইউজ করা হচ্ছে, বুঝে গেল? আই হোপ তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। অলরেডি জিলেট থেকে শুরু করে আদার্স পরীক্ষায় কিন্তু এই কনসেপ্টের উপর কোশ্চেন দেখা যাচ্ছে, ভালো করে পড়বে। টু ট্রিট বলেছে না কজ বলেছে, টু ট্রিট বলেছে না কজ বলেছে, ভালো করে কোশ্চেন রিড করবে। চলো নেক্সট কোশ্চেন, হাউ মেনি কার্বন প্রেজেন্ট ইন আনডেকাইনিক অ্যাসিড? ইউনিকাইনিক অ্যাসিড যেটা একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল। এখানে কি সিগন্যাল কত হয়? H20O2। কার্বন কটা প্রেজেন্ট আছে? 11। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, হু ইজ দ্য চেয়ারম্যান অফ ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড? ডিট্যাবের চেয়ারম্যানকে? ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। আমাদের ডিট্যাব ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ডের চেয়ারপারসন, যেটা একটা এক্স অফিসিও মেম্বার। জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এক্স অফিসিও, যে এক্স মানে কি? টু হোল্ড চেয়ার। এক্স অফিসিও মানে টু হোল্ড চেয়ার, যে অলরেডি কোনো একটা অর্গানাইজেশনের কোনো পদে আছে তাকে এক্স অফিসিও হিসাবে করা যায়। যেমন এই যে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, যে হেলথ সার্ভিসেস আছে তার সে ডিরেক্টর, সেখানে সে একটা ডিরেক্টর পদে আছে, তাকে আমরা ডিট্যাবের চেয়ারপারসন হিসেবে অ্যাড করেছি। সে একটা ওইখানে এক্স অফিসিও মেম্বার, কারণ সে অলরেডি একটা পজিশানকে হোল্ড করে আছে, অলরেডি একটা চেয়ার পজিশানকে হোল্ড করে আছে। সে চেয়ারটা কি? একটা হেলথ সার্ভিসেসের ডিরেক্টর। তো সেই হেলথ সার্ভিসের ডিরেক্টরকে আমরা ডিট্যাবের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করি, যেটা একটা এক্স অফিসিও মেম্বার। ডিট্যাবের টোটাল মেম্বার কটা? 8, 5, 5, 5, মানে 8 + 5 + 5 টোটাল 18 মেম্বার ডিট্যাবে। এক্স অফিসিও টোটাল 8টা আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে টোটাল এক্স অফিসিও মেম্বার অফ ডিট্যাব 8টা কিন্তু। আর কি কি আছে? ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া, ডিরেক্টর সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি যেটা কলকাতায় সিচুয়েটেড, ডিরেক্টর অফ সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট যেটা কাশফুলিতে সিচুয়েটেড, ডিরেক্টর অফ ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট যেটা ইজাতনগরে সিচুয়েটেড,
ডিরেক্টর অফ সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, যেটা লখনৌতে সিচুয়েটেড, আর প্রেসিডেন্ট অফ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যান্ড প্রেসিডেন্ট অফ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। এখন কে আছেন ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া 2025-এ? এখনও আমাদের যে আছেন তিনি হচ্ছে ডক্টর মন্টু প্যাটেল, যেটা হচ্ছে পিসিআইয়ের প্রেসিডেন্ট। তো এরা 8জন মিলে তৈরি করছে ডি ট্যাবের এক্স অফিসিও মেম্বার। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোথায় সিচুয়েটেড? যে ডিরেক্টর অফ সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কোথায় সিচুয়েটেড? কলকাতা। ডিরেক্টর অফ ইন্ডিয়ার যে ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় সিচুয়েটেড? ইজাদনগর। সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় সিচুয়েটেড? লখনৌতে। ইম্পর্টেন্ট কিন্তু, অলরেডি ডিসকাস করেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে। নমিনেটেড মেম্বার টোটাল কটা আছে? 5টা, তার মধ্যে 2 পার্সন, 1 পার্সন অ্যান্ড 2 পার্সন। 2 পার্সন কি? নমিনেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট who are in charge in drug control in state. 1 person for pharmaceutical industry nominated by central government. 2 government analyst nominated by central government. তাহলে এই যে নমিনেটেড মেম্বার সবাই সেন্ট্রাল গভর্নমেন্টই নমিনেট করছে। দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের কোনো রোল নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো স্টেট থেকে নমিনেটেড হিসাবে রাখতে পারে। যার মধ্যে 2 পার্সন কী হবে? ড্রাগ কন্ট্রোল হতে হবে, 1 পার্সন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে থাকতে হবে, আর 2 গভর্নমেন্ট অ্যানালাইজড। আর ইলেক্টেড মেম্বার 5টা, 1 টিচার, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বা ফার্মা গভর্নেন্স ইলেক্টেড বাই পিসিআই, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। এ টিচার মেডিসিন বা থেরাপিউটিক ইলেক্টেড বাই এমসিআই, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। 1 pharmacologist elected by Indian Council of Medical Research, 1 person elected by the Council of Central Medical Association, and 1 person to be elected by the Council of Indian Pharmaceutical Association, 1 person। তো এগুলো বেশি ইম্পর্টেন্ট নয়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ডি ট্যাবের ক্ষেত্রে এক্স অফিসিও মেম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এক্স অফিসিও মেম্বার কয়টা প্রেজেন্ট আছে? টোটাল মেম্বার কটা আছে? 18টা। আর চেয়ারম্যানকে, আর এদের যে সিচুয়েশান এগুলো ইম্পর্টেন্ট, লোকেশান, এইটা বেশি ইম্পর্টেন্ট ডি ট্যাবের পয়েন্ট অফ ভিউ থেকে। বাকি যে আমাদের পিসিআইয়ের যে ফাংশান সেখানে কে কে প্রেজেন্ট আছে, বা স্টেট যে ফার্মাসি কাউন্সিল সেখানে কারা কারা প্রেজেন্ট আছেন, সেখানে নমিনেটেড এক্স অফিসিও, সেখানে ইলেক্টেড মেম্বার, বা যে জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিল সেখানের, বা জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিল 2টো স্টেট মিলে তৈরি হয়, ম্যাক্সিমাম 2টো স্টেট থাকতে হবে, বুঝে গেল? এগুলো ইম্পর্টেন্ট। কিন্তু এক্ষেত্রে কেবলমাত্র এক্স অফিসিওটা পড়লে হয়ে যায়, বাকি থেকে কোশ্চেন তত সচরাচর দেখা যায় না। এক্স অফিসিও থেকে বেশি কোশ্চেন দেখা যায় ডি ট্যাবে। নেক্সট কোশ্চেন, সিম্পল সিরাপ কন্টেন্ট সুক্রোজ কত পার্সেন্ট? সিম্পল সিরাপ আইপি বলেছে, ভালো করে পড়বে, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। ওয়াই যে সিম্পল সিরাপ আছে সেখানে কত পার্সেন্ট সুক্রোজ প্রেজেন্ট আছে? 66.7%। ডব্লু বাই ভি নয় কিন্তু, 66 ডব্লু। আর যেটার ইউএসপি বলে দেয় সেখানে কি হবে? এই 85% ডব্লু বাই ভি। অ্যাকর্ডিং টু ইউএসপি সিম্পল সিরাপে এত পার্সেন্ট সুক্রোজ প্রেজেন্ট আছে। ক্লিয়ার? কী হিসাবে ইউজ করে? মেডিকামেন্ট ইউজ করা হয়, কখনো প্রিজারভেটিভ, কখনো ফ্লেভারিং ইউজ আছে এদের এই সিম্পল সিরাপের, বুঝে গেলো? যার স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়ে থাকে? স্পেসিফিক 1.313। নেক্সট কোশ্চেন, ক্লস্ট্রিডিয়াম টিটেনাস কজ করে একমাত্র দেখলাম, সেটা একটা কি? এক্সোটক্সিন, সারফেস ইনফেকশন। এন্ডোটক্সিন পাইরোজেন একই, যেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন, মানে মেটাবলিক বাই প্রোডাক্ট, যাকে কি বলা হয়? পাইরোজেন। পাইরো মানে কি? টেম্পারেচার, জেন মানে জেনারেশন, জেনারেট করা। তাহলে পাইরোজেন কি করে? টেম্পারেচার ইনডিউস করে থাকে, টেম্পারেচার ইনডিউসড মানে কি? ফিভার কজ করে, ফিভার। তাহলে পাইরোজেন কি কজ করে? ফিভার কজ করে, যেটা কি একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মেটাবলিক বাই প্রোডাক্ট, যেটা একটা এন্ডোটক্সিন। ইম্পর্টেন্ট কিন্তু, এন্ডোটক্সিন, এক্সোটক্সিন নয়।
পাইরোজেন ডিটেক্ট এইমাত্র দেখলাম, যেটা হট এয়ার ওভেনেও করা যেতে পারে 210 ডিগ্রি সেলসিয়াসে 3 থেকে 4 আওয়ারের জন্য রেখে দিই। তাছাড়াও আমরা লাল টেস্ট পারফর্ম করে থাকি, লিমুলাস অ্যামোবিওসাইট লাইসেট টেস্ট, যেখানে র্যাবিট ইউজ করা হয়ে থাকে, 3 র্যাবিটস ইউজ করা হয়, যেখানে প্রিন্সিপাল কি কোয়াগুলেশন প্রিন্সিপাল ইউজ করা হয় এই পাইরোজেন টেস্টে। গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়া, আরেকটা কোশ্চেন দেখা যায় প্রিভিয়াস ইয়ারে যে পাইরোজেন লিপোপ্রোটিন না গ্লাইকোপ্রোটিন। তো পাইরোজেন একটা লিপোপ্রোটিন। কারণ কি আমরা অলরেডি ডিসকাস করেছি যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে যে হয়, যেমন পেপটাইড ও গ্লাইকেন যেমন এদের সেল ওয়ালে প্রেজেন্ট থাকে, তার সাথে কি কি প্রেজেন্ট থাকে, লিপোপ্রোটিন আর লিপোপলিস্যাকারাইড। পড়েছি আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে যেমন পেপটাইড ও গ্লাইকেন, লিপোপ্রোটিন আর লিপোপলিস্যাকারাইড প্রেজেন্ট থাকে, কিন্তু গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া আছে তার বডিতে কেবলমাত্র পেপটাইড ও গ্লাইকেন। কোশ্চেন যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল কী দিয়ে তৈরি হয়, পেপটাইড ও গ্লাইকেন, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে একটা আউটার মেমব্রেন প্রেজেন্ট থাকে যেটা লিপোপ্রোটিন লিপোপলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়, কারণ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল থিন হয়ে থাকে আর গ্রাম পজিটিভের থিক হয়ে থাকে। ক্লিয়ার? তো যেহেতু এই পাইরোজেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়, তো এই কারণে এর লিপোপ্রোটিন ক্যারেক্টার থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 20, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু, অলরেডি দেখেছি আমরা 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻6 মিটার। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁹ মিটার। 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10⁻12 মিটার। 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 10⁻³ মিটার। 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10⁻² মিটার। এখানে তো সব অপশান সেন্টিমিটার আছে, তাহলে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10⁻² মিটার, মানে 100 মিটার অলরেডি আমরা জানি। তো ন্যানোমিটার বলছে, তো ন্যানোমিটার সমান 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁹ মিটার। বুঝে গেল? তো আমাকে সেন্টিমিটারে যেতে হবে, তাহলে 1 মিটার সমান 10⁻² সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে 10⁻⁷ সেন্টিমিটার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1 সেন্টিমিটার 10⁻²7, এটা তো 1/100 হবে, -2 লিখেছি আমরা। তো বুঝে গেল 1 ন্যানোমিটার সমান তাহলে 10⁻⁷ সেন্টিমিটার। যেহেতু এখানে সব অপশান সেন্টিমিটার আছে, তোমাকে সেন্টিমিটারে ক্যালকুলেট করতে হবে। তো এই চারটা ভালো করে মনে রেখে দেবে, কোশ্চেন দেখা যায়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বেরিয়াম মিল ইজ ইউজড ফর ভিজুয়ালাইজেশন অফ। বেরিয়াম মিল BaSO4, বেরিয়াম মিল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের যে ভিজুয়ালাইজেশন, এক্স রে যে ইমেজ তৈরি করা হয়, রেডিও অপাকি এজেন্ট, একে কী বলা হয়, রেডিও অপাকি এজেন্ট। এক্স-রে ভিজুয়ালাইজেশনে ইউজ করা হয়। জিআইটি, এখানের মধ্যে জিআইটির মধ্যে কী পড়ে, ইন্টেস্টাইনাল ট্র্যাক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অনেক অপশানে কিন্তু জিআইটি দেখতে হবে, তো জিআইটি দেখতে পেলে জিআইটি মেন অ্যান্সার হবে, ঠিক আছে। আর কারণ জিআইটির মধ্যে স্টোমাক, ইন্টেস্টাইনাল, রেকটাম এই সমস্ত জিনিস পড়ে যায় জিআইটির মধ্যে, ইসোফেগাস থেকে শুরু করে পুরো যে এলিমেন্টারি ক্যানেল জিআইটির মধ্যে পড়ে। আর এই বেরিয়াম সালফেট কী বলা হয়, বেরিয়াম সালফেটকে বলা হয় বেরিয়াম মিল। তো বেরিয়াম সালফেটকে কী বলা হয়, বেরিয়াম মিল। এরকম কী কী আছে, আর সালফেট খুবই ইম্পর্ট্যান্ট, ম্যাগনেসিয়াম সালফেট, ফেরাস সালফেট, কপার সালফেট,
জিঙ্ক সালফেট ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়াম সালফেটকে কী বলা হয়? ইপসন সল্ট। ফেরাস সালফেটকে কী বলা হয়? গ্রিন ভেট্রিয়ল। কপার সালফেটকে কী বলা হয়? ব্লু ভেট্রিয়ল। জিঙ্ক সালফেটকে কী বলা হয়? হোয়াইট ভিট্রিয়ল। ইপসন সল্ট যে ম্যাগনেসিয়াম সালফেট কী প্রপার্টি আছে? স্যালাইন ক্যাথেটিক বলা হয়। স্যালাইন ক্যাথেটিক। কী কজ করে? ইনক্রিজ করে আমাদের ইন্টেস্টাইনাল লোড, অসমোটিক লোডকে ইন্টেস্টাইনাল ইনক্রিজ করে এই ম্যাগনেসিয়াম সালফেট, যার স্যালাইন ক্যাথেটিক প্রপার্টি আছে। ফেরাস সালফেট নাম শুনে বুঝতে পারছি ফেরাস সল্ট, যেখানে আমাদের হিমাটিন প্রপার্টি আছে, রক্ত তৈরি করতে ইউজ করা হয়। কপার সালফেট, জিঙ্ক সালফেট, এদের মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আছে। আর এই কপার সালফেটকে আমরা বিভিন্ন যে এজেন্ট রিডিউসিং সুগার, যেখানে আমাদের যে ফিলিং টেস্ট, বেনিডিক টেস্ট, সেখানে এজেন্ট হিসাবে ইউজ করে থাকি। তার সাথে কী প্রপার্টি আছে? এর সুইমিং পুলে ইউজ করা হয়। সুইমিং পুলে ইউজ করা হয় টু রিমুভ অ্যালগি। সুইমিং পুলের অ্যালগিকে রিমুভ করতে কাকে ইউজ করা হয়? কপার সালফেটকে ইউজ করা হয়। বুঝা গেল? তো লিভার এইমাত্র দেখলাম, লিভার সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান, যেখানে ডুয়েল ব্লাড সাপ্লাই দেখা যায়, যেখানে যার মধ্যে রিজেনারেটিভ প্রপার্টি আছে, যেখানে ম্যাক্সিমাম ড্রাগের মেটাবলিজম হয়ে থাকে। এই গল ব্লাডারে কে স্টোর থাকে? বাইল। বাইল স্টোর থাকে গল ব্লাডারে। বাইল সিনথেসিস কোথায় হয়? সিনথেসিস হয়ে থাকে বাইল লিভারে। বাইল সিক্রেট কোথায় হয়ে থাকে? ইন্টেস্টাইনালে। কারণ গল ব্লাডার প্রথমে সিনথেসিস হয় লিভারে। অলরেডি 2024-এর কোশ্চেন পেপারে আমরা দেখেছি বাইলের মেটাবলিজম, যে আরবিসি থেকে পুরো বাইল যে তৈরি, কারণ কোশ্চেন দেওয়া গেছে ওখানে, তাই আমরা সেখানে মেটাবলিজম ডিসকাস করেছি। আর এই যে বাইল, যেটা সিনথেসিস কোথায় হয় দেখেছি? লিভারে। স্টোর কোথায় হয়? গল ব্লাডারে। আর সিক্রেশন কোথায় হয়? গল ব্লাডার থেকে সে ইন্টেস্টাইনাল ট্র্যাকে চলে যায়। এই বাইল আবার এর এন্টারোহেপাটিক সার্কুলেশন হয়, তো তার কারণে ফের রিঅ্যাবজর্ব হয়ে লিভারে আসে। বুঝলো? এই বাইলের কারণেই আমাদের যে আমাদের প্লাজমা আছে ইয়েলো কালারের হয়ে থাকে, আমাদের স্টুল ইয়েলো কালারের হয়ে থাকে, যেখানে বাইল পিগমেন্ট প্রেজেন্ট থাকে। বিলিরুবিন, বিলিভারডিন পড়েছি আমরা। তো কী কাজ করে? এর মেন ফাংশন কি? ফ্যাট মেটাবলিজম বা ফ্যাট ডাইজেশন। যে ফুডের মধ্যে যে সমস্ত ফ্যাট থাকে তাদের ডাইজেশন হেল্প করে এই বাইল পিগমেন্ট বা বাইল সল্ট, যারা বিলিরুবিন, বিলিভারডিন যাদেরকে বলা হয়। বুঝলো? চলো নেক্সট কোশ্চেনে যা যাক। কন্ডিলশন ইজ প্রিপেয়ার্ড ফ্রম, কন্ডিলশন ইজ প্রিপেয়ার্ড ফ্রম পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। KMnO4কে কী বলা হয়? সেলফ ইন্ডিকেটর। সেলফ ইন্ডিকেটর বলা হয় KMnO4কে, যেটা রিডক্স টাইট্রেশনে ইউজ করা হয়। রিডক্স টাইট্রেশন। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। KMnO4 টাইট্রেশনে কি ইউজ করা হয়? স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিডকে ইউজ করা হয় KMnO4 টাইট্রেশনে। বুঝা গেল? তো এই সমস্ত কোশ্চেন ইম্পর্টেন্ট KMnO4 থেকে দেখা যায়। এটা কন্ডিলশন KMnO4 থেকেই তৈরি করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। নেক্সট কোশ্চেন, এজেন্ট অ্যাডেড টু টুথপেস্ট টু কিপ ইট ইন ময়েস্ট ফর্ম ইজ নোন অ্যাজ। টুথপেস্ট যে ডেন্টিফ্রাইসেস টুথপেস্ট, তাকে ময়েস্ট ফর্মে রাখার জন্য, যাতে আমরা যাতে যে থাকে টুথপেস্ট বার করলে সেখান থেকে ব্রাশে নিই, যাতে ড্রাই না হয়ে যায়, একটা নরম ফর্মে থাকে। তো এই যে ময়েস্ট ফর্ম যেটাকে বলা হয়, সেটা করার জন্য কি ইউজ করা হয়? টুথপেস্টে কী ইউজ করা হয়? হিউমেকট্যান্ট ইউজ করা হয়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো ডেন্টিফ্রাইসে বিভিন্ন জিনিস ইউজ করা, তাদের বিভিন্ন ফাংশন আছে, যেমন অ্যাব্রেসিভ এজেন্ট বা পলিশিং এজেন্ট, যার কাজ হচ্ছে রিমুভ ডেন্টাল প্লেক বা স্টেন দ্য পলিশ দ্যাট এনামেলকে পলিশ করতে ইউজ করা হয় এই অ্যাব্রেসিভ এজেন্ট। যেখানে ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা, ক্যালসিয়াম ফসফেট, ডাই ক্যালসিয়াম ফসফেট ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার যেটার কোশ্চেনে দেখা গেছে যে ডাই ক্যালসিয়াম ফসফেট কিসে ইউজ করা হয়? অ্যাব্রেসিভ এজেন্ট হিসাবে ইউজ করা হয়। ডিটারজেন্ট ইউজ করা হয় ক্লিন করার জন্যে।
যেমন SLA, সোপ, সোডিয়াম লোরাইল সালফেট ইউজ করা হয়, যেটা কি একটা অ্যানায়নিক সারফেক্ট্যান্টের এক্সাম্পল, যার HLB ভ্যালু কত হয়ে থাকে 40 হয়ে থাকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিলেটের। হিউম্যাকট্যান, যার কাজ হচ্ছে রিটেন ময়েশ্চার, গ্লিসারিন, সরবিটল, প্রোপাইল গ্লাইকল ইউজ করা হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ইউজ করা হয় টু রিডিউস ব্যাকটেরিয়াল প্লেগ, যেমন ট্রাইক্লোসান, যেটা মোস্ট ওয়াইডলি ইউজ। তার সাথেও ডায়াবেসিস অ্যামোনিয়াম ফসফেট ইউজ করা হয়। অ্যান্টি ক্যারিজ এজেন্ট ইউজ করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, হেল্প টু প্রিভেনশন অফ ডেন্টাল ডিকে, যেখানে সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম লোরাইল স্যাক্রোসাইন, স্ট্যানাস ফ্লুরাইড ইউজ করা হয়। ডিসেন্সিটাইজার হিসেবে কি ইউজ করা হয় টু রিডিউস সেন্সিটিভিটি অফ টিথ হট অ্যান্ড কোল্ড, যেমন পটাশিয়াম নাইট্রেট, স্টোনিয়াম ক্লোরাইড। সুইটেনিং এজেন্ট হিসাবে কি ইউজ করা হয় সোডিয়াম স্যাকারিন, স্যাকারিন নয় কিন্তু সোডিয়াম স্যাকারিন, স্যাকারিন কার্সোজেনিক নেচারের হয়ে থাকে, তো সোডিয়াম স্যাকারিন কার্সোজেনিক নেচারের নয়। ফ্লেভারিং এজেন্ট পিপারমেন্ট অয়েল ইউজ করা হয়। অলরেডি কী কী কোশ্চেন এখান থেকে দেখা গেছে। অ্যান্টি ক্যারিজ এজেন্ট কাজ কি, আর এই যে স্ট্যানাস ফ্লুরাইড কেন ইউজ করা হয় অ্যান্টি ক্যারিজ। ডিসেন্সিটাইজার হিসাবে এই যে স্টোনিয়াম ক্লোরাইড, অলরেডি জিলেটের কোশ্চেন। তার সাথে হিউম্যাকট্যান্ট আর এই অ্যাব্রেসিভ এজেন্ট ডাইক্যালসিয়াম ফসফেট, বুঝা গেল। তো ইম্পর্টেন্ট এই ডেন্টিফ্রাইজের কম্পোজিশন, তাদের ফাংশন কি এবং এক্সাম্পল কী কী আছে। নেক্সট কোশ্চেন, হার্ট রিসিভড কোলিনার্জিক স্টিমুলেশন থ্রু হার্ট কোলিনার্জিক স্টিমুলেশন, যে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন রিসিভ করে হার্ট থ্রু ভ্যাগাস নার্ভ, যেটা সবচেয়ে বড় লার্জেস্ট ক্রেনিয়ান নার্ভ। ক্রেনিয়াম নার্ভ যে আমাদের 12 পেয়ারের থাকে, তো তার মধ্যে সবচেয়ে লার্জেস্ট ক্রেনিয়ান নার্ভ হচ্ছে আমাদের ভেগাস, আর সবচেয়ে স্মলেস্ট হচ্ছে ট্রাইজেমিনাল হচ্ছে আমাদের স্মলেস্ট ক্রেনিয়ান নার্ভ, মনে থাকবে। লংগেস্ট ক্রেনিয়ান নার্ভ আমাদের ভেগাস, আর ট্রাইজেমিনাল আমাদের স্মলেস্ট। আচ্ছা দেখো, এই টোটাল 12 পেয়ারের ক্রেনিয়ান নার্ভ পাওয়া যায়, সিকুয়েন্স ওয়াইজ মনে রাখতে হবে কে কত নম্বরে প্রেজেন্ট আছে। অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, ট্রোকেলার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলো কলার। আচ্ছা এইটা অডিটরিটা এখানে হবে। গ্লসিফ্যাঞ্জিল, ভেগাস বা নিউমোগ্যাস্ট্রিক, অ্যাসেসরিস, হাইপোগ্লয়সাল, বুঝা গেল। এরা হচ্ছে টোটাল 12 পেয়ার অফ ক্রেনিয়ান নার্ভ। এদের ফাংশান কি, অলফ্যাক্টরি স্মেল, অপটিক স্লাইট, অকিউলোমোটর মুভমেন্ট অফ আইবল, ট্রোকেলার রোটেশন অফ আইবল, ট্রাইজেমিলার সেন্সেশন টাচ অফ টেস্ট, অ্যাবডুসেন্স রোটেশন অফ আইবল, ফেসিয়াল নার্ভ ফেসিয়াল এক্সপ্রেশন, মেস্টেশন নেক মুভমেন্ট, ভেস্টিবুলো কলার অডিটরি হিয়ারিং ইকুইলিব্রিয়াম মেনটেন করে। গ্লসিফ্যাঞ্জিল টেস্ট স্যালাইভা সিক্রেশনের জন্য হেল্প করে। ভ্যাগাস নার্ভ ভেসিয়াল সেন্সেশন মুভমেন্ট, তার সাথে হার্ট রেট থেকে শুরু করে মিক্সড ফাংশন আছে, অনেক ফাংশন। রেস্ট ডাইজেশন হেল্প করে। অ্যাসেসরিজ মুভমেন্ট অফ ফেরিংস, ল্যারিংস, নিক, সোলজার, হাইপোগ্লয়সাল মুভমেন্ট অফ টাংয়ের জন্যে রেসপন্সিবল। টোটাল 12 পেয়ারের ক্রেনিয়ান নার্ভ পাওয়া যায় এবং এদের সিকোয়েন্স ইম্পর্টেন্ট, যেমন আমরা পড়েছি 8 ক্রেনিয়ান নার্ভকে কে ড্যামেজ করে, স্টেপটোমাইসিন অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক ড্যামেজ 8 ক্রেনিয়ান নার্ভ, তার জন্য অটোটক্সিসিটি প্রবলেম দেখা যায়, কারণ এই ভেস্টিবুলো কলার বা অডিটরি নার্ভ আমাদের হিয়ারিংয়ের জন্য হেল্প করে, বুঝা গেল। তো খুবই ইম্পর্টেন্ট এই ভেগাস নার্ভ যেটা সবচেয়ে লংগেস্ট, আর এই ট্রাইজেমিনাল নার্ভ যেটা সবচেয়ে স্মলেস্ট ক্রেনিয়ান নার্ভ। আচ্ছা এদের মনে রাখার জন্য একটা ট্রিক আছে ইজিলি, যেমন আমরা ধরো এখন বাইরে থেকে আসলাম, বাইরে কোনো কাজে করছিলাম, অফিস কলেজ, তো সেখান থেকে আসার পর একটা ভ্যালভেটের
আমাদের ক্লথ নিলাম, নিয়ে আমাদের যে মুখ ধুচ্ছিলাম, ফ্রেশ হচ্ছিলাম, তো সেই জলটাকে মুছে নিলাম। তার কারণে সে কী বলছে, মানে এতক্ষণ সে বাইরে ছিল গরমে, আসার পর সে মুখটা ফ্রেশ করলো, ফেস ওয়াশ করলেন, একটা ফ্রেশ ভাব নিলেন, তারপর সে মুখটাকে মুছলেন, ফেস ক্লিন করলেন, তার কারণে সেগুলো আহ আরাম একটা। তো এই একটা ছোট গল্প, যে একজন বাইরে ছিলেন, সে রুমে আসলেন, আসার পর মুখ ধুলেন, ধোয়ার পর সে তার ভালো লাগলো, সে বললো আরাম, এরকম ব্যাপার। তো সে এই যে আরাম, সে এটা বলার জন্য সে কী বলছে, যে ওহ ওহ ও টু টাচ অ্যান্ড ফিল ভেরি গুড ভেলভেট। আরাম হচ্ছে, এতক্ষণ বাইরে থাকার পর সে রুমে আসার পর মুখটা ফ্রেশ করার পর মুখটা মুছে মনে হচ্ছে ফ্রেশ ফিল হচ্ছে। তো ওহ ওহ ও টু টাচ অ্যান্ড ফিল ভেরি গুড ভেলভেট। এই যে এই কাপড়টা হচ্ছে ভেলভেটের তৈরি একটা কাপড়, ভেলভেট ক্লথ। আরাম। তো ও দিয়ে অল ফ্যাক্টরি, যেটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ও অল ফ্যাক্টরি। নেক্সট ও অপটিক, আবার ও দিয়ে অকিউলোমোটর, টি দিয়ে ট্রকুলার, টি দিয়ে ট্রাইজেমিলার, এ অ্যান্ড এ অ্যাবডুসেন্স, ফি দিয়ে ফেসিয়াল, ভি দিয়ে ভেস্টিবুলো কলার। এইমাত্র মুসলাম, এখানে এটা অডিটরি হবে, এখানেই অডিটরি। ভেরি দিয়ে ভেস্টিবুলো কলার, গুড দিয়ে গ্লসি ফ্যারেঞ্জিল, ভ্যালভেট ভ্যাগাস। এই এ দিয়ে অ্যাসেসরিজ, আর এইচ দিয়ে হাইপোগ্লয়সাল। বুঝলো তো, ইজিলি ট্রিক, কারণ এটা সিকোয়েন্স ইম্পর্টেন্ট। কোশ্চেন জিজ্ঞেস করে 3 নম্বর ক্রেনিয়াল নার্ভ কি, 5 নম্বর ক্রেনিয়াল নার্ভ কি, 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ কি, তো এরকম কোশ্চেন জিজ্ঞেস করে, তো তার জন্য সিকোয়েন্স মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, হুইচ হেটারোসাইক্লিক রিং প্রেজেন্ট ইন অ্যামিলোরাইড? অ্যামিলোরাইডে কোন হেটারোসাইক্লিক রিং প্রেজেন্ট আছে? অ্যামিলোরাইডে কোন হেটারোসাইক্লিক রিং প্রেজেন্ট আছে? পাইরাজিন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যামিলোরাইড কি? একটা পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক, পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক। पोटासियम स्पेरिंग डायरेक्ट दो टाइपर होता है, এটা কি আমাদের অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, আর এটা কি করে রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ব্লকার। এই যে পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক, এর মেকানিজম দু টাইপের হতে হয়, একটা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, আর অ্যানাদার ওয়ান রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ব্লকার, যেটা কোথায় কাজ করে? মেনলি কালেক্টিং ডাক্টে কাজ করে থাকে। এই যে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট এক্সাম্পল কি? স্পাইরোনোল্যাকটোন। আর এই রেনাল এপিথেলিয়াম সোডিয়াম চ্যানেল ব্লকার আমাদের অ্যামিলোরাইড। আর কি আছে? ট্রাইমেট্রিন। এই অ্যামিলোরাইড যার মধ্যে পাইরাজিন রিং প্রেজেন্ট থাকে, বুঝে গেল? স্পাইরোল্যাকটোন, এদের অ্যাডভার্স রিয়াকশন কি আছে? এরা কি কজ করে? হাইপার ক্যালিমিয়া, মানে পটাশিয়ামের পরিমাণ ইনক্রিজ করে। তো এই কারণে পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিকের সাথে এসিই ইনহিবিটার কম্বাইনলি ইউজ করা হয় না, কারণ দুজনেই পটাশিয়াম লেভেলকে ইনক্রিজ করে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিভিন্ন এক্সামে দেখা গেছে, এমসের রিসেন্ট এক্সামে দেখা গেছে। তার সাথে কি কজ করে? গাইনেকোম্যাস্টিয়া, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স, বুঝে গেল? এই স্পাইনোল্যাক্টের মধ্যে কি রিং প্রেজেন্ট আছে? স্টেরয়েডাল নিউক্লিয়াস। তো স্টেরয়েডাল নিউক্লিয়াস কন্টেনিং ডায়ুরেটিক ড্রাগ। স্টেরয়েডাল রিং কন্টেনিং ডায়ুরেটিকের এক্সাম্পল যদি পরীক্ষায় জিজ্ঞেস করে, অ্যান্সার কী হবে? স্পাইনোল্যাকটোন, যার মধ্যে স্টেরয়েডাল রিং ক্লাস প্রেজেন্ট আছে, স্টেরয়েডাল রিং। বুঝে গেল?
খুবই ইম্পর্ট্যান্ট। স্পাইনোল্যাকটন থেকে শুরু করে আদার্স যে ডায়াবেটিক ক্লাসের ড্রাগ আছে আমরা অলরেডি ডিসকাস করেছি বিভিন্ন পিওয়াইকিউ সিরিজে। তো যারা পিওয়াইকিউ সিরিজ রেগুলার দেখছে, প্রতিটা কোশ্চেন দেখছে, প্রতিটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে দেখছে, তারা অনেক কিছু এক্সপ্লেনেশন দেখেছে, অনেক নলেজ গেইন করেছে আই হোপ। কারণ এক্সপ্লেনেশন পুরো খুঁটিয়ে খাটিয়ে করা হচ্ছে, যার বাইরে কোশ্চেন আসতে পারে না। যতটা কনসেপ্ট, যতটা কোশ্চেন দেখা গেছে, প্রতিটাকে এক্সপ্লেনেশন করা হয়েছে। যেটা এক্সপ্লেনেশন করার দরকার সেটাকে আরও বেশি এক্সপ্লেনেশন করা হয়েছে। সমস্ত কিছু কভার করা হয়েছে। আই হোপ তোমাদের পিওয়াইকিউ সিরিজ অবশ্যই ভালো লাগে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।